করতে পারবেন। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি আমরা এই বিষয়ে একটু আগে আলোচনা করব। রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি একজনের কথা বলবেন। আমরা রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি একজনের কথা বলেন দেখি। কি কি লাগবে করতে? চাহিদা, ডকুমেন্টটা করতে আসলে কি কি চাহিদা এটা বায়ার হয়তো দিবে। জি, আপনার বায়ার আপনাকে যখন ব্লক কমেন্টিং দিবে অথবা আপনি ব্লক কমেন্ট করে দিবেন, তাহলে আপনার গিগে অথবা অন্য মার্কেট প্লেসে, সেটা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার হোক, যে কোনো মার্কেট প্লেসে হোক, আপনি যখন এইভাবে কাজটা করে দিবেন, আপনার রিকোয়ারমেন্টে ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো কাজ বায়ার নিবে না, সেই জন্য আপনাকে এর জন্য পেমেন্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্লক কমেন্টিং এর কিছু আমি শর্টে কিছু আলোচনা করব। যেমন কমেন্টস অন দ্য গিভেন ব্লক ইউআরএলস, ফ্রিল্যান্সার উইল গেট এ ওয়েবসাইট keyword plan with niche URL where he will need to leave a good comments. আপনি যেখানে কমেন্টসটা করবেন সেখানে অবশ্যই আপনার ইউআরএল এবং একটা এই ভালো ওয়েবসাইটের লিঙ্ক, এগুলা আমাদের মূলত আমাদের এগুলো লাগবে। তবে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার যে রিকোয়ারমেন্ট গুলা, যেমন আপনার কমেন্টসটা করবেন সেই কমেন্টসটা আপনাকে অবশ্যই ইউনিক, এবং আমরা যে আপনাদেরকে যে টেকনিক গুলো শিখেছি বা ব্লক কমেন্টিং এর জন্য, এখন ব্লক কমেন্টিং এর জন্য আমরা আরো একটা টেকনিক আপনাদেরকে আজকে শিখাবো। যে টেকনিক গুলা আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি না। আসলে আমি যে লিখবো বা আমরা যে বিষয়গুলো নিয়ে লিখবো, সেই আমি কিভাবে লিখবো এবং কি আমার লেখার আমাদের মধ্যে অনেকেই লেখার অভ্যাসটা নাই, সেক্ষেত্রে আমি কিছু আপনাদেরকে কিছু টেকনিক শিখাই দেব। ঠিক আছে? যে টেকনিক গুলা ইউজ করি আপনি কমেন্ট গুলা করতে পারবেন। যেমন আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্টের মধ্যে আপনার যে কমেন্টসটা করবেন সেখানে 30 ওয়ার্ড প্লাস হতে হবে। ঠিক আছে? এখন কমেন্ট শুড মেক সেন্স এন্ড নট বি রাইটেন উইথ সাম সফটওয়্যার। অর্থাৎ আপনি এই বাইরের রিকোয়ারমেন্ট হলো, আপনি যে কমেন্টসটা লিখবেন সেই কমেন্টসের মধ্যে আসলে আমরা অনেকেই কমেন্টস লিখি, বাট সেই লেখার কোনো ইয়ে নাই, মানে অর্থ নাই, কোনো ধারাবাহিকতা নাই, মানে গ্রামার ঠিক মতো ঠিক নাই। সেক্ষেত্রে আপনার এই বায়ার বলতেছে উনি কোনো সফটওয়্যার ইউজ করে আপনাকে কমেন্টস করতে নিষেধ করছে। এটা একটা রিকোয়ারমেন্ট। আপনি যে কমেন্টসটা করবেন এখানে কোনো সফটওয়্যার ইউজ করে আপনার কমেন্টস যদি করেন, সেই কমেন্টসটা বায়ার নিবে না। বুঝতে পারছেন কি বলছি? এই যে এটা কোন ধরনের যদি সফটওয়্যার ইউজ করেন সেটা বায়ার নিবে না। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে অরিজিনাল এন্ড ইউনিক কমেন্ট রিলেভেন্ট টু দা ব্লগ পোস্ট অথবা ব্লগ সাবজেক্ট। আপনি যে কমেন্টসটা করবেন সেটাতে অবশ্যই আপনাকে 100% ইউনিক, মানে আপনাকে করতে হবে। ইউনিক করে তারপরে আপনাকে রিলিভেন্ট। যেমন আপনি যে সাইটে গিয়ে কমেন্টসটা করবেন সেটা সাপোজ ডিজিটাল মার্কেটিং এর উপরে পোস্ট আছে, ঠিক আছে, ব্লগ পোস্ট, এই দেখেন ব্লগ পোস্ট, এখানে আপনার ব্লগ পোস্টের উপরে আছে, বাট আপনি করলেন অন্যটা, তাহলে তো আর হলো না। এখানে আছে ব্লগ কমেন্টস এর উপরে, আপনি ব্লগ কমেন্টস এর উপরে অবশ্যই কমেন্টসটা করতে হবে। আপনি যে সাইডে গেলেন সেই সাইডে হলো মোবাইলের উপরে, তার মানে আপনাকে মোবাইলের উপরে কমেন্টসটা করতে হবে, এটা সেটা বোঝাচ্ছে। ঠিক আছে? আর অথবা ব্লগের সাবজেক্ট, মানে আপনার ব্লগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর কমেন্টসটা করতে হবে। এটা হলো বাইরের একটা রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? কেউ কি এই রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন না বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। কেউ বুঝেন নাই? কেউ যদি না বুঝতে থাকে আমার এখানে বলতে পারেন, পরবর্তীতে সুযোগ দিব না আপনাদেরকে। আপনি যে এখানে যে কমেন্টসটা করবেন সেখানে যে ব্লগে যে কমেন্টসটা করবেন সে ব্লগের আগে
পোস্টটা পড়ে দেখবেন আপনারা, দেখার পরে ওই বিষয়ের উপরে আপনাকে কমেন্টসটা করার জন্য, এটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? তারপরে ওইখানে গিয়ে আমরা আমাদের আওয়ার লিঙ্ক শুড বি ন্যাচারালি ইনসারেট উইদিন দ্য টেক্সট অফ দ্য কমেন্ট। অর্থাৎ আপনি যে লিঙ্কটা দিবেন, যেমন আমরা একটা ব্লগ কমেন্টিং এর উপর আমরা একটা লিঙ্ক দিলাম না, ব্যাকলিঙ্ক। জি বুঝতেছেন না আমার কথা? স্যার ওই ক্লায়েন্ট কাজ করে ওইসব ওই ধরনের ওয়েবসাইটে আমাদের করতে হবে, কমেন্টগুলো করতে হবে। জি, মানে ক্লায়েন্ট যেই জিনিসটা নিয়ে কাজ করে, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করে, ওই রিলেটেড প্রোডাক্টের রাইট ওয়েবসাইটে রাইট আমাদের রাইট কমেন্ট করতে হবে। রাইট। সেই সাইডে তো আমরা তো সেই সাইট গুলোতে গিয়ে তো আমরা কমেন্টস করব, সেই সাইট গুলোতে গিয়ে কমেন্টস করতে হবে। এবং কি সেই সাইট গুলোতে কমেন্টস এর দেখেন এখানে বলছে আওয়ার লিঙ্ক শুড বি ন্যাচারালি, মানে আপনি যে কমেন্টসটা করবেন, যেমন আমরা যে নাইস পোস্ট, আপনার এই হেল্পফুল পোস্ট, এই ধরনের কোন ধরনের কমেন্টস আমরা করতে পারবো না। এটা ন্যাচারালি আপনাকে একটা কমেন্টস করতে হবে, সেই কমেন্টস এর মধ্যে আপনার বায়ারের লিংকটা আপনাকে অ্যাড করতে বলতে। এটা কিন্তু দেখেন, নট জাস্ট পেস্ট ইন দা ইন অফ ইট। যেমন আপনি একটা কমেন্টস করলেন, কমেন্টস মনে করেন যে এইটুকু করলেন, মনে করেন যে এইটুকু আপনি কমেন্টস করলেন, এখান থেকে এই পর্যন্ত এইটুকু আপনি কমেন্টস করলেন, কমেন্টস করে আপনার কি করলেন, এই জায়গাতে লিঙ্কটা দিয়ে দিলেন, মানে আপনার ব্যাক লিঙ্কটা, যেমন ডিজিটাল মার্কেটিং, মানে আপনি একটা জাদা মাদা একটা কমেন্টস লিখে দিলেন, লিখে দিয়ে এখানে আপনার একটা কমেন্টস করে দিলেন, ব্যাক লিঙ্কটা করে দিলেন। এই বায়ার বলতেছে উনি এটা নিবে না, নট জাস্ট পেস্ট ইন দ্য ইন্ড অফ ইট, মানে আপনি এই যে লাস্টে গিয়ে এই আপনার ব্যাক লিঙ্কটা করলে উনি নিবে না। এক কথা শেষ। প্লিজ প্লেস এ জেনারেল 2-3 word comment before every main content comments with our link. কিছু বলতে চাচ্ছেন স্যার কেউ? যে গত ক্লাসে আপনি যেটা দেখালেন ওইটাই, যে মাঝখানে ওয়ার্ডটা দিতে হবে। জি, আচ্ছা। এখন আপনাকে দেখেন, এখন বলছে এডিশনাল ইনফরমেশন রিকোয়ারমেন্ট, মানে বায়ার আপনাকে বলছে প্লিজ ইনস্টল এন্ড ইউজ এ ফ্রি ইংলিশ গ্রামার চেকার, গ্রামারলি, ঠিক আছে? অ্যাভয়েড আ সিম্পল মিস্টেক। আপনার এই যে গ্রামারলিটা আপনাকে ইউজ করার জন্য বলছে। এখন গ্রামারলিটা কি, এই গ্রামারলিটা আমরা কিভাবে ব্যবহার করব? তার মানে এখানে আমাদের একটা যে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, আমরা সিম্পল কিছু মিস্টেক আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, সেটা হলো গ্রামারলি, ঠিক আছে? গ্রামারলি আমরা কিভাবে অ্যাড করব? গ্রামারলি অ্যাড করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? গুগল ক্রোমের এক্সটেনশন থেকে। জি, আমরা গুগল ক্রোমে এক্সটেনশনে যাব। আমরা কিভাবে যাব এই দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা যদি এভাবে করি, সার্চ করি, ঠিক আছে? এখান থেকে আমরা যদি সার্চ করি, এই যে এখানে গ্রামারলি, গ্রামারলি ফর ক্রম। আমরা যদি ক্রমে যদি এটা যদি করতে চাই, আমরা এইভাবে পারবো, অথবা আমরা ম্যানুয়ালি এই যে এখান থেকে আমরা এইভাবে পারবো। এই দেখেন এখান থেকে এভাবে পারবো। তবে দুইটা হয় আপনাদেরকে দেখা দিলাম। আমরা গ্রামারলিটা এখানে এইভাবে অ্যাড করব। মানে স্যার যে কোনো সেন্টেন্স এর মধ্যে গ্রামার ভুল হলে যে এরর করে দেখায় দেয়, ওইটা না স্যার? জি জি। এখন আমরা এটা আমরা অ্যাড করে নিব সবাই। এটা হলো বাইরে একটা রিকোয়ারমেন্ট, আমরা এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে? অল জি, স্যার। ব্লক কমেন্টস শুড বি ডান ফ্রম ইউনিক অ্যাকাউন্ট। এই যে আমি বলেছিলাম যে আপনাদের একটা ব্লগ কমেন্টিং এর জন্য একটা আপনাদেরকে যে একটা ইউজার নেম মানে এক্সেল শিট, আমি একটা এক্সেল শিট আপনাদেরকে তৈরি করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন।
স্যার ক্লায়েন্টকে গুগল শিটের লিংক দেওয়া লাগবে না এই মাইক্রোসফট ওয়ার্ডেরটা দেওয়া লাগবে? এখন বায়ারে যদি বলে যে আপনি গুগল শিটে করেন তাহলে গুগল শিটে করবেন, যদি বলেন না আপনি এক্সেল শিটে দিবেন সেটা এক্সেল শিটে দিবেন। আচ্ছা, সাপোজ আমি বলি এটা একটা আমার ব্লক কমেন্টস রিপোর্ট। সেই রিপোর্টে দেখেন এখানে আপনার ব্লক কমেন্টস রিপোর্ট আপনারা এইভাবে করবেন, সিরিয়াল নাম্বার, ডেট, আওয়ার লিঙ্ক, মানে এটা বায়ারের লিঙ্ক। এটা কিন্তু বায়ার কিন্তু আপনার এই একটা ফরম্যাট আমাকে দিচ্ছে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু এই শিটটা তৈরি করা, অ্যাঙ্কার টেক্সট, তারপরে হলো লিঙ্ক, ইউজার নেম, এসেটাস। আচ্ছা, আসেন আমরা সিরিয়াল নাম্বার, এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, এখানে ডেট থাকবে, আওয়ার লিঙ্ক মানে এটা বায়ারের যে লিঙ্কটা সেই লিঙ্কটা থাকবে, আর অ্যাঙ্কার টেক্সট, অ্যাঙ্কার টেক্সট হলো কোনটা জানেন, যেটার ভিতরে আমরা লিঙ্ক করলাম। তাহলে নতুন একটা শব্দের সাথে আপনারা পরিচিত হলেন। অ্যাঙ্কার টেক্সট মানে যেটা সাথে আমরা ব্যাক লিঙ্ক করলাম, যেমন ডিজিটাল মার্কেটিং, ওখানে ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এইগুলোর ভিতরে লিঙ্ক করার জন্য বলছে, যেমন আমরা বলছি ডিজিটাল মার্কেটিং, এখানে বলছে এক্সপ্লোর মোর, এখানে ভিজিট দ্য সাইট, এখানে এই লিঙ্কটা ভিতরে করার জন্য বলছে, এখানে ক্লিক হিয়ার কথা বলছে, মানে এগুলো কিন্তু বাইরে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এগুলোর ভিতরে ক্লিক করলে যেন বাইরের ওয়েবসাইটে চলে যায়, এটার ভিতরে ক্লিক করলে যেন চলে যায়, এটা সেই অ্যাঙ্কার টেক্সটের লিঙ্ক দিছে। তারপরে এটা হলো কোনটা, যেটার ভিতরে আমরা কমেন্টস গুলো করেছি, এগুলো হলো আমরা যেগুলোর ভিতরে কমেন্টস গুলো করেছি সেই লিঙ্ক গুলা, এগুলার মধ্যে। তারপরে ইউজার নেমটা হলো যে নাম, যেমন আপনি পোস্ট করলে আপনি যে নামটা শো হয় উপরে, সে আপনার ইউজার নেমটা এইভাবে লিখতে হবে। তারপরে এখানে হলো স্ট্যাটাস, মানে এটা লাইভ, মানে এই পোস্টটা লাইভ আছে। এইভাবে আপনি যখন কাজ করবেন ডে বাই ডে, আপনার এখানে যখন আওয়ারলি কাজ করবেন, অথবা আপনি এখানে আজকে এই ডেটে এইগুলা করলেন, তারপর আর এই ডেটে আপনার যে এইগুলা করলেন, এই ডেটে এইগুলা করলেন, ঠিক আছে, আপনার ডেট বাই ডেট এইভাবে এখানে আপনি লিখে রাখবেন। এই দেখেন যখন আওয়ারলি কাজ করবেন এইভাবে দেখেন এখানে আমার এই লিস্টে 211টা আছে। তো এইভাবে আপনাদেরকে এক্সেল শিটে এইভাবে রিপোর্টটা তৈরি করে আপনার বাইরকে এটা মার্কেট প্লেসের মাধ্যমে সাবমিট করতে হবে। আচ্ছা, আমরা গামালেটা অ্যাড করা হয়ে গেছে। তারপরে এখানে বলছে কি অল ব্লক কমেন্ট শুড বি ডান ফ্রম ইউনিক অ্যাকাউন্ট, মানে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট, এই দেখেন ইউনিক অ্যাকাউন্ট মানে যে এগুলা ইউজার নেম, যেটা ইউজার নেম গুলো আলাদা আলাদা হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বুঝাচ্ছে বায়ার আপনার। এখানে দেখেন যেমন এটাতে এটা একরকম, এটাতে একরকম, এটাতে একরকম, এভাবে আপনি আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করছেন। প্রত্যেকটা মনে করেন যে আপনি এখানে যে কমেন্টসটা করবেন সেটা আলাদা আলাদা হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি যেটা করবেন সেটা আলাদা আলাদা হতে হবে, যেমন আমি যে এটাতে করছি একটা, আবার এটাতে আমি সেমটাতে করছি, কিন্তু সেটা উনি নিবে না, উনি বলছেন সেটা আলাদা আলাদা হতে হবে। এখন আমি দেখেন এই তারিখে আমি কিন্তু যেটা করছি এগুলা দিছি, পরের তারিখে দিয়ে আমি কিন্তু এইগুলা দিয়ে করছি, কিন্তু এখানে বলছেন না, আপনি যদি এটাতে যদি করেন এটা এই নাম দিয়ে, কিন্তু পরবর্তী যেটা সেটা এই নাম দিয়ে হবে না, এটা আপনার অন্য নাম দিয়ে করতে হবে। এটা হলো বাজারের এই রিকোয়ারমেন্ট, ঠিক আছে। মানে প্রত্যেকটা স্যার ভিন্ন ভিন্ন নাম হবে প্রত্যেকটা রাইট কমেন্টের? রাইট 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 আচ্ছা, ঠিক আছে। এক্সপ্লেন জিমেল, দেয়ার আর এ লট অফ আদার ইমেল প্ল্যাটফর্মস সাসে index.com, তারপর hotmail.com, yahoo.com. if if there is available an option to post an enclosed unknown user comments at the blog should dot it. আচ্ছা, এখন এখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলা অল কমেন্টস আর ইউনিক অ্যাকাউন্ট তো অবশ্যই হতে হবে। সে আপনার এখানে যদি আপনার আননোন ইউজার যদি আপনার এখানে ইউজ করেন, ঠিক আছে, এখন সে আননোন ইউজার ইউজ করে যদি আপনি কমেন্টস করেন সেগুলা উনি কিন্তু নিবে না। সেই জন্য আপনাদেরকে যেমন আমরা আপনাদেরকে ব্লক কমেন্টস যে আমি যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যেমন আপনার এখানে ব্লক কমেন্ট পাবলিশ করবে, পাবলিশ করার পরে যেটা লাইভ থাকবে, সেই লাইভে কিন্তু আপনার ইউজার নেম যেটা, সেই ইউজার নেম যেমন আপনার নাম একটা আছে করিম, সে করিম যেন এখানে থাকে সেটা বোঝাচ্ছে। আমরা এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আপনাদের পেমেন্টের বিষয়গুলা, মানে আপনারা পেমেন্ট কি, এটা আমরা পরে আসি, আমরা আরেকটা উদাহরণ।
আমরা আরেকটা রিকোয়ারমেন্ট সম্পর্কে যাই। ইউজ ডিফারেন্ট প্ল্যাটফর্ম এভরি ডে অ্যাট লিস্ট 4-5 ইজ ইকুয়াল পার্ট। Get a phrase domain every time. Use queries, footprint. এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনাকে যে কমেন্টস গুলো আপনি করবেন সেই কমেন্টস গুলোর মধ্যে যে ব্যাকলিঙ্ক গুলোর মধ্যে করবেন সেগুলোকে আপনার যে ডোমেইন গুলোতে করবেন সেগুলো আসলে আমরা আমি একটু দেখাই দিই, না দেখলে প্রবলেম হবে। যেমন আমি এখানে কাজ করেছি, এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দেয়, প্র্যাকটিক্যালি না দেখলে সমস্যা হবে। মোস্তাফিজ একটা ঝুলি থাক, কথা বেশি বলে। ভাইয়া আমার মেসেজ দিয়ে বলতেছে ক্লাসরুম নিতে। জি, আমার মেসেজ দিয়ে বলতেছে ক্লাসে নিতে। চুপ করে থাকেন। এখানে আমরা দেখেন এই ওয়েবসাইটে আমরা যখন কমেন্টস করছি, এই এই ওয়েবসাইটটা কিন্তু একবারে ফ্রেশ, নিট এন্ড ক্লিন, কোনো ধরনের আপনার আসলে ভালো কোনটা মন্দ কোনটা খারাপ এই আপনার এগুলা কিন্তু বোঝার কিছু উপায় আছে। সেই উপায়গুলা আমরা আস্তে আস্তে আরো কিছু রিকোয়ারমেন্ট যখন আলোচনা করব আপনারা বুঝতে পারবেন। যেমন আপনি এই দেখেন এই ব্লগের ক্ষেত্রে কিন্তু আমরা যে blogspot.com যেটা সেটা কিন্তু আছে, এখানে আছে। আমরা যে না ফ্রি স্যার, যে ব্লগ গুলা তৈরি করলাম সেগুলো হলো আপনার, সেগুলোকে সাবডোমেইন বলে, যেগুলো আমরা ফ্রিতে আমরা যেগুলোতে করি, ঠিক আছে, সেগুলা সাবডোমেইন বলে, এটা আপনি মাথায় রাখবেন। তারপরে এটাতে কিন্তু সাবডোমেইন না, এই ডোমেইনটা কিন্তু পারচেজ করা মানে কিনি কিন্তু এই ডোমেইনটা ইউজ করছে। আর এই যে এখানে আমরা যে কমেন্টসটা এখানে মানে করছি বা এখানে করা আছে, দেখেন এখানে কমেন্টসটা এখানে নিচে গেলে বুঝতে পারবেন। এখানে কমেন্টস গুলার স্টাইল গুলো দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে কমেন্টস গুলার স্টাইল কিরকম, এই দেখেন লিভ এর রিপ্লাই, এখানে কমেন্ট স্টাইল যে ব্লগ গুলা পার্থক্য আমি আপনাকে একটু কম্পেয়ার করার জন্য বোঝানোর চেষ্টা করতেছি। সাপোজ ডিজিটাল মার্কেটিং পাওয়ার বাই ব্লগার, আমরা এখান থেকে যে ব্লগ গুলা পাইলাম এগুলোর সাথে ওইগুলোর সাথে দেখেন আপনি যেই কম্পেয়ার যদি করেন এটা কেমন, এটার সাথে যখন আপনি ওটা কম্পেয়ার করবেন আপনি নিজেও বুঝতে পারবেন আসলে কম্পেয়ারটা কেমন, এই ব্লগটা কেমন, এটা মনে হচ্ছে কেমন হিবিজিবি লাগছে না, ক্লিয়ার মনে হচ্ছে, নেটের ক্লিয়ার মনে হচ্ছে এটা। আর এটা মনে হচ্ছে একবারে মনে হচ্ছে একবার নেট এন্ড ক্লিন, একবারে কোনো ধরনের ইয়া নাই, একবার ফ্রেশ ফ্রেশ লাগছে। এটা কোনটা মনে হচ্ছে ভালো, এটা ভালো না এটা ভালো আপনার চোখে? জি স্যার, এটাই তো ভালো, এটা ফ্রেশ আর ওটার মধ্যে হিজিবিজি সব। হ্যাঁ, এই যে এটার মধ্যে আপনাকে মনে হচ্ছে যে এটা আমার কাছে বেস্ট, এটা খুব ভালো লাগছে। তো সেই জন্য এখানে দেখেন যে কমেন্টস গুলো আছে, এখানে যে কমেন্টস গুলো আছে দেখেন কমেন্টস এর এখানে একটা ইউজার নেম আছে, দেখেন এই যে ইউজার নেম এটা কিন্তু একবার ক্লিয়ার আছে, এবং কি এখানে যেই আপনার কমেন্টসটা আছে সেই কমেন্টসটা একবারে ক্লিয়ার আছে, কোনো ধরনের নাই। আমরা এখানে দেখেন যে কমেন্টস গুলা করেছি বা যে কমেন্টস গুলো আমার এখানে করা ছিল সেই কমেন্টস গুলা আপনার এই যে এখানকার এই ওয়েবসাইটের যে অ্যাডমিন, যিনি মালিক, ওয়েবসাইটের মালিক, ইনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো সময় আপনার কমেন্টস গুলা রিমুভ করে দিতে পারে আপনার ব্যাড কমেন্টস এর জন্য, অথবা আপনার কমেন্টস গুলা মানে গ্রামাটিকের কোনো ধরনের ইয়ে থাকে, মিস্টেক থাকে। কারণ কি এই যে কমেন্টস গুলা আমরা যে করব এখানে যে ব্যাকলিং গুলা করব এখানে কিন্তু সব এই ওয়েবসাইটের মালিক সবাই কিন্তু চাবে না যে আমার এখানে কমেন্টস করুক সবাই, কিন্তু এই ব্লগ কমেন্টস ব্লগ মানে ব্লগ এক্সপোর্টার যেগুলো আপনি করলেন, যেটা আপনি প্রি ব্লগ করলেন সেখানে কিন্তু বিভিন্ন লোক কিন্তু কমেন্টস গুলা করছে, দেখেন সে কমেন্টস গুলা এখানে দেখেন যিনি করছে ওই ব্লগটা তৈরি করছে তার এখানে দেখেন কত লোকে আসি কমেন্টস করে গেছে, আর এখানে একটা আপনার ব্যাকলিং করে দিয়েছে, দেখেন ব্যাকলিং এখানে একটা ব্যাকলিং করে গেছে।
আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আপনি ব্লক কমেন্টস করবেন বা আপনার ব্লক কমেন্টের লাস্টে গিয়ে কোনো ধরনের আপনার এই ব্যাকলিং আপনি করতে পারবেন না। ঠিক আছে, এই যে আপনি যে এখানে ব্যাকলিং করা আছে এই লাইনটা কিন্তু কমেন্টটা কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এখন থেকে কমেন্টসটার মধ্যে ব্যাকলিং করছে কিন্তু লাস্টে গিয়ে। এখন থেকে এই আমরা এখান থেকে যে জিনিসটা ব্যাকলিংটা করছি এটা মূলত বলছে আপনার মাঝে দেওয়ার জন্য। এই ব্যাকলিং যেটা ভিতরে দিবেন সেটা মাঝে দেওয়ার জন্য বলছে, আমরা যেই রিকোয়ারমেন্টের মধ্যে আমরা পাইছিলাম প্রথমে। এই দেখেন এটা নট জাস্ট ফেস্ট ইন দা এন্ড অফ ইট, মানে আপনি শুধুমাত্র লাস্টে গিয়ে একটা আপনার HTML কোড ইউজ করে এখানে আপনার এই লিঙ্কটা করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু বায়ার নেবে না, সেটা উনি ক্লিয়ার বলে দিয়েছেন। এটা একটা রিকোয়ারমেন্ট। আচ্ছা আসেন আমরা আরো এই যেগুলো আরো এসছে অনেক গুরুত্বপূর্ণ বা বেশি বর্তমানে চাহিদা, আমরা সেগুলোতে যাব। আচ্ছা এখানে বলছে 100% ডু ফলো। এখন ডু ফলো নো ফলো এগুলা আমরা পরে আসতেছি। নো মোর দেন 5 আদার কমেন্টস অন পেজ। ওভারঅল আপনার ওই পেজে আপনার কমপক্ষে এই যেখানে কমেন্টসটা করবেন সেই কমেন্টস এর মধ্যে নিম্নে 60টা আপনার বেশি আপনার যদি থাকে কমেন্টস থাকে সেটাতে উনি নিবে না। ঠিক আছে, এই যে এখানে কিন্তু কমেন্টস আছে কয়টা, প্রায় কয়টা যেন দেখলাম আমরা 100-র উপরে মনে হয়, তাই না? না 300-র উপরে, এই দেখেন 394টা। তার মানে আমি যদি কমেন্টস করি বাইরের জন্য, এখানে আমার এই কমেন্টসটা বাইরে নিবে না। আপনাদের এই শুধু এইটুকু মাথায় রাখবেন যে রিকোয়ারমেন্ট যত হাই হবে তত সেই ব্লক কমেন্টের রেটটা হয় বেশি। ঠিক আছে? জি স্যার, তাহলে এই এরকম ওয়েবসাইট খুঁজে পাওয়া তো খুব কঠিন স্যার, যে 5টা না না 7টা। আপনাদেরকে সহজ, আমি আপনাদেরকে পরবর্তীতে আরো ফর্মুলা দিব। ও যেগুলো হাই কোয়ালিটির যেগুলা সেগুলো আলাদা ফর্মুলা দিব। আচ্ছা এখানে থেকে আমি যেহেতু এই জায়গায় আসছি, এই ব্লগে যেহেতু আমি আসলাম, আসার ফলে আমি যে ডুফলো নুফলো সিনার বা আপনার এগুলা আপনাদেরকে সিনার উপায়গুলা একটু বলবো। সিনার উপায়গুলোর জন্য আমরা আপনাদেরকে এসিও কোয়াকের জন্য যে একটা এক্সটেনশন দিছি আপনাদেরকে, তাই না? জি স্যার। এটা আমরা সবাই অ্যাড করছি। অ্যাড করার ফলে আমরা এই দেখেন এখানে সেটিং এর একটা অপশন আছে, সেটিং এ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন একটা অপশন আছে হাইলাইট নো ফলো। আমরা যে নো ফলো, এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব এখানে। ঠিক আছে, জি স্যার। মানে যে সাইটগুলা নো ফলো সেগুলাতে আমরা এই সিনার জন্য বোঝার জন্য আমরা এখানে এই এক্সটেনশনের এই তাহলে আমরা এসিও কোয়াক যে এক্সটেনশনটা এটার ব্যবহার আমরা আস্তে আস্তে আমরা পেয়ে যাব। এই জন্য আমাদের হাইলাইট নো ফলো এইখানে তীক্ষ্ণ দিয়ে দিব। দেখো দেখেন এখন কিন্তু এখানে হাইলাইট হচ্ছে, এই দেখেন মাঝে মাঝে দাগ 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 দেখা যাচ্ছে না? জি স্যার। এই দাগ দাগ গুলা যখন দেখবেন তখন মনে করেন এগুলো নো ফলো। এখন নো ফলো আর ডো ফলো এটার মধ্যে পার্থক্যটা কি? যেমন এখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল 100% ডু ফলো। আপনার এই নো ফলো লিঙ্ক নিবে না বায়ার, উনি ডু ফলো লিঙ্ক নিবে। এখন ডু ফলো লিঙ্ক কোনগুলা? আসেন ডু ফলো লিঙ্ক গুলোর সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। এগুলা ডুপোলো লিঙ্ক গুলা যেমন আমরা এখানে যাব, এই যে এখানে আসেন, এখানে একটা লিঙ্ক আছে দেখেন এই ওয়েবসাইটে, এখানে কি দাগ দাগ টানা আছে দেখেন তো, এই এই এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা ব্লগ কমেন্টস হোক বা পোস্টের ভিতর হোক, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে না? জি স্যার। এই দেখেন এখানে যখন আপনি কার্সরটা নেবেন এখানে দেখেন এই যে এই কোণায় দেখেন একটা লিঙ্ক দেখতে পাবেন আপনারা। জি স্যার আসছে। তার মানে এই লিঙ্কটা হলো ডুপোলো লিঙ্ক। এই লিঙ্ক এই ধরনের লিঙ্ক ছাপে আপনি যেখানে কমেন্টস করবেন সেই কমেন্টস এর এখানে লিঙ্ক গুলো যেন দাগ টানা না থাকে এবং কি এরকম চকচকা হয়। আর এগুলা সিনের আরো কয়েকটা উপায় আছে, যেমন আপনি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপোলো নোপোলো গুলো আপনি চিহ্নিত করতে পারবেন। যেমন আমরা যদি এখানে একটা জিনিস আমি দেখি, এই এখানে একটা লিঙ্ক দিছে না, এখন এটা যে দাগ টানলে যে নোপোলো হবে তার প্রুফ কি, তার প্রমাণ কি, একটা বিষয় থাকে না? জি স্যার। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ইন্সপেক্ট একটা অপশন পাবো, আমরা এখানে ক্লিক করব।
এই দেখেন আমি এখানে রেখে কিন্তু আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু ইনস্পেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানকার যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে যে ব্যাক লিঙ্কটা করা আছে, দেখেন এসইও কোয়াক আমাকে রিপোর্টটা দিয়েছে, এটা হলো নো ফলো লিঙ্ক। এই দেখেন নো ফলো আছে। জি স্যার। কি আছে? এটা হলো এই নো ফলো সিনার আরো একটা সহজ টেকনিক। তাছাড়া আপনি ডুপলো নো ফলোর জন্য আমরা আমাদের এসইও কোয়াক, তাছাড়া আরো আপনার এই গুগল ক্রমে আমরা ডুপলো নো ফলো সিনার আলাদা টুলস পাওয়া যায়, সেই টুলস গুলো আমরা ইউজ করে আমরা এগুলা দেখতে পাবো। তারপর আসেন, এটা এটা আমরা দেখলাম, নোভোলাটা দেখলাম, তাই না? এবার ডুপোলাটা দেখবো, তাই না? ডুপোলাটা এখন কেমন হবে? আমি যদি এই যে ডুপোলা এখানে যদি যাই, এখান থেকে যদি মাউসে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর ক্লিক করি, দেখেন এখানে ডুপোলা ওঠে নাকি নপোলা ওঠে। দেখেন এখানে দেখেন এই লিঙ্কের এখানে দেখেন তো নপোলা আছে কিনা? না স্যার। নাই। তার মানে এটা হলো কি ডুপোলা লিঙ্ক। এই দেখেন এখানে কিন্তু নোপোলো কথাটা লেখা আছে নাই। আমরা তো বললাম যে এরপর যদি নোপোলো থাকতো তাহলে এর উপরে দাগ টানা থাকতো। এই যে আমরা যে টুলসটা ইউজ করছি এসে কোয়াক, ঠিক আছে? তার মানে আমরা খুব সহজে আমরা চিহ্নিত করতে পারবো কোনটা ডুপোলো লিঙ্ক কোনটা নোপোলো লিঙ্ক। আর ডুপোলো লিঙ্কটা কেন করব? ডুপোলো লিঙ্ক যদি আপনার এরকম একটা যদি ব্যাকলিঙ্ক করে দেন আর আপনার নোপোলো লিঙ্ক 10টা 20টা করলে সেই একই উপকারে আসবে বাইরের জন্য। তার মানে গুগল এই ডুপোলো লিঙ্কে বেশি প্রাধান্য দেয়, বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? এরকম যদি আপনি একটা লিঙ্ক করেন আর নোপোলো লিঙ্ক আপনার যদি এরকম লিঙ্ক যদি আপনার 10টা 20টা করেন, কিন্তু সেই র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক কম হবে আর কি। আর ডুপোলো লিঙ্ক করলে র্যাঙ্কটা খুব দ্রুত হয়। আপনার এই নোপোলো লিঙ্ক করলে র্যাঙ্ক হয় বাট আস্তে আস্তে হয়, এটা কম হয় আর কি, ঠিক আছে? আমি এইটুকু বোঝাতে চাচ্ছি যে ডুপোলো এবং নোপোলো। ডুপোলো নোপোলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, একটা কথা বলতে ছিল স্যার। পরে কোনো কোনো কোশ্চেন নেওয়া হবে না, এখন বলতে পারেন। আচ্ছা স্যার, আমি ডু ফলো লিংক বের করলাম, এখন আমার ক্লায়েন্ট তো রিকমেন্ড দিছে যে এই 7টার বেশি কমেন্ট যেটা আছে ওটা নিবে না। জি, তখন আমি কি করব স্যার? যে কম কমেন্টের মধ্যে কোনগুলা ডু ফলো লিংক বের করব কিভাবে? বা সেটা ফর্মুলা আলাদা আছে, আমি সেটাতে দিচ্ছি। মানে ডুপোলো লিঙ্ক যেগুলা, ডুপোলো লিঙ্কগুলো আপনাকে একটা একটা করে সার্চ দিয়ে বের করতে হবে এবং কি টুলসও আছে, টুলস ব্যবহার করে আপনি পারবেন, এগুলো আপনাদের দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে তারপরে স্যার। এখানে ইচ পেজ মাস্ট বি ইন্ডেক্স বাই আস গুগল, অর্থাৎ আপনি যেখানে কমেন্টস গুলো করবেন সেই কমেন্টস গুলাতে যে সাইডে কমেন্টসটা করবেন সেটা কিন্তু গুগল ইন্ডেক্স হতে হবে। এই দেখেন এই সাইডে আপনি যে কমেন্টসটা করবেন এই সাইডটাতে বা এই সাইডটাতে আপনি কমেন্টসটা করবেন, এই কমেন্টস এর মধ্যে কিন্তু এই সাইডের মধ্যে দেখেন আপনার এই দেখেন এখানে যদি কমেন্টসটা করেন, কমেন্টস করার পরে আপনাকে কি করতে হবে, এই যে আমরা এসইও কোয়াকের যে একটা এক্সটেনশন দিলাম ইউজ করতেছি, সে এক্সটেনশনের মাধ্যমে আমরা এই গুগল ইন্ডেক্সটা আমরা চেক করতে পারবো, ঠিক আছে? যেমন এই সাইটটা কি আসলে গুগল ইন্ডেক্স আছে কিনা যেখানে আপনি কমেন্টসটা করবেন। এখানে দেখেন আমরা যদি এই একটা এক্সটেনশন এখানে দেখেন গুগল ইন্ডেক্স দেখছেন, জি স্যার। এই দেখেন এখানে গুগল ইন্ডেক্স কথাটা লেখা আছে। ও, তার 18 মানে এটা গুগল ইন্ডেক্স করা, এই সাইটটা গুগল ইন্ডেক্স করা, আপনি এই সাইটে কমেন্টস করতে পারবেন। তারপরে এই সাইডে দেখেন এই সাইটটা কিন্তু গুগল ইন্ডেক্স করা, মানে যেখানে কমেন্টসটা করবেন, ঠিক আছে? জি স্যার। এখন গুগল ইন্ডেক্স কিভাবে করতে হয় সেটা আপনাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। এখন শুধু এটুকু বুঝেন যে এই যে এখানে গুগল ইন্ডেক্স আছে কিনা, এই গুগল ইন্ডেক্স এভাবে আমরা চেক করব, ঠিক আছে? বিল্ড কমেন্টস অনলি অন পেজ উইথ কন্টেন্ট রাইট ইন ইংলিশ, আপনি যে কমেন্টসটা করবেন সেটা ইংলিশ লিখতে হবে, ঠিক আছে? এবং কি সেখানে মূলত যেখানে কমেন্টস করবেন সেখানে ইংলিশের কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার ইংলিশ যেখানে সেখানে আপনি কমেন্টসটা করতে পারবেন। আপনি যদি ওইখানে যদি যে পেজে যদি আপনার কমেন্টসটা করবেন সেখানে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয় বা আরবিক হয় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, কিন্তু বাইরে কিন্তু নেবে না, ঠিক আছে? সেখানে অবশ্যই আপনার ইংলিশের লেখা হতে হবে, তাহলে কিন্তু সেখানে আপনি কমেন্টসটা করতে পারবেন। সেখানে ব্যাকলিংটা করলে কিন্তু বাইরে নেবে, ঠিক
ঠিক আছে, অ্যাভয়েড পেজ উইথ লিঙ্ক টু রাইটিং সার্ভিস। আপনার যেখানে কমেন্টসটা করবেন, যেখানে কমেন্টসটা করবেন সেখানে কোনো ধরনের যদি কোনো ধরনের সার্ভিস থাকে, যেমন আপনার ওখানে সার্ভিস থাকে কোনো একটা বিজনেস ক্যাটাগরি, সাপোজ সেই বিজনেস ক্যাটাগরিতে কোনো সার্ভিস থাকে, সেখানে আপনাকে কমেন্টস করতে নিষেধ করতেছে, সেখানে আপনার কমেন্টস করলে বায়ার নিবে না। যেমন কিরকম সার্ভিস, যেমন এখানে সিভি রাইটিং করা হয়, আপনি এখানে একটা লিখলেন সিভি রাইটিং সার্ভিস, এখানে আপনার এই সার্ভিসের বিনিময়ে আপনি $10 $20 নেবেন। তার মানে এই সার্ভিস ক্যাটাগরি যেসবগুলো আছে সেগুলোতে আপনি কমেন্টস করলে সেখানে নিবে না। যেগুলো ফ্রি সাইড আছে সেগুলো থেকে উনি নিবে, বাট অন্য কোনো আপনার হেল্পফুল কোনো সাইট থাকে সেগুলো থেকে কিন্তু বায়ার আপনার কমেন্টস গুলো নিবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাভয়েড পেজ উইথ ব্যাড লিঙ্ক লাইক ক্যাসিনো। কিছু কিছু আপনার সাইট আছে যেগুলাতে বায়ার পছন্দ করে না, যেমন ক্যাসিনো, জুয়া খেলার কোনো কিছু যদি কোনো ধরনের সাইট থাকে সেখানে যদি আপনি কমেন্টস করেন, ঠিক আছে, পর্ণ, পর্ণ যেটা, এই পর্ণতে আপনি যদি এই করেন তাহলে কিন্তু নিবে না। এই যে আরো কিছু রিকোয়ারমেন্ট থাকবে, এই রিকোয়ারমেন্ট গুলোতে যদি আপনি যদি কমেন্টস করেন তাহলে বায়ার নিবে না, একবার ক্লিয়ার কথা। তার মানে আমরা যখন বাইরের কাজ করব, বাইরে থেকে রিকোয়ারমেন্ট গুলো আগে বুঝে নিব, অথবা আপনার বায়ারের সাথে সেটা কমিউনিকেশন করে আপনাকে সেটা কনফার্ম করতে হবে। আচ্ছা, লিঙ্ক শুড বি প্লেস ইন দ্য বডি অফ কমেন্টস অ্যাট লিস্ট 70%। এখানে আমাকে বলে 70% যে আপনি কমেন্টসটা করবেন। ব্লগ কমেন্টস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার প্রোফাইলটা আপনার সাথে শেয়ার করেছিলাম, আমি শুধুমাত্র একটা এতে আছে প্রজেক্টে $205 কাজ ওটা কমপ্লিট করছি, একটা প্রজেক্টে ব্লগ কমেন্ট। এই যে রিকোয়ারমেন্ট এগুলো যদি আপনি যদি বুঝেন, রিকোয়ারমেন্ট যদি করেন, বায়ার আপনাকে একটা কমেন্টস নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবে, পাশাপাশি বায়ার আপনাকে একটা বোনাসও দিবে। যেমন একটা লিঙ্ক যদি আপনার কথা হয়, একটা লিঙ্ক আপনি করে দিবেন $2.5 করে, সেক্ষেত্রে বায়ার যদি আপনার কমেন্টসটা যদি ইয়া হয় পছন্দ করেন, সেক্ষেত্রে বায়াররা 2 সেন্ট 5 সেন্ট বা 30 সেন্ট এগুলো কিন্তু বোনাস করে, বোনাস দেয়। ঠিক আছে, আচ্ছা, রাইট ইন ইউনিক logical comments at least 3 sentences related to the topics of article where you place link। আপনি যেখানে কমেন্টসটা করবেন সেখানে কমপক্ষে 3টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে, মানে সেটা সেন্টেন্সটা হতে হবে কমপক্ষে আপনার 3টা এবং রিলেভেন্ট হতে হবে, এবং কি লজিক্যাল একটা সেন্টেন্স আপনাকে লিখতে হবে। ঠিক আছে, ইউজ ওয়ান ডোমেইন অনলি ওয়ান টাইম, অ্যাভয়েড স্প্যাম পেজ। অর্থাৎ আপনাকে স্প্যাম পেজে করা যাবে না। স্প্যাম পেজ কোনটা সেটা একটা বিষয় এখন আমরা আগে আলোচনা করছি, বাট আমি আবার বলি স্প্যামটা কোনটা। যেমন আপনার এখানে একটা পেজ আছে কিসের উপরে, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাই না? এই দেখেন, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এখানে আসে যদি আপনার অন্য ক্যাটাগরির কিছু যদি এখানে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে কি বাইরে নেবে আপনার থেকে? না স্যার, নিবে না। অর্থাৎ আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আসে কিন্তু আপনার কমেন্টস গুলো করতে হবে। এগুলো কিন্তু আগে আলোচনা করছি আপনাকে, সুতরাং এটা আপনাকে নতুন করে বলার কিছু দরকার নাই। আচ্ছা, তারপরে ইচ কমেন্টস হ্যাজ টু বি পোস্ট ফ্রম ইউনিক ইউজার নেম এন্ড আইডি অ্যাকাউন্ট। অর্থাৎ আপনাকে যে কমেন্টসটা করবে সেটা আমি এটাও আলোচনা করছি, এটা আমরা আরেকটা রিকোয়ারমেন্ট আমরা করছি, উই নিড অ্যাপ্রুভ লিঙ্ক অনলি। যেগুলা লিঙ্ক গুলা লাইভ আছে সেই লিঙ্ক গুলা কিন্তু উনি চাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেগুলা বায়ার চাইছে সেই অনুযায়ী কিন্তু আমরা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কাজগুলা করে দেব। 10 মিনিট ভিতরে দেওয়া হলো আপনাদের। ইউজার নেম আর আইডি কি আলাদা আলাদা হবে? জিনিসটা বুঝলাম না, কেউ তো বলেন তো। জি সুজন ভাই,
হ্যাঁ, মানে ইউজার আইডি বলতে আসলে কি বোঝাচ্ছেন, যে প্রত্যেকটাতে ইউজার আইডি, মানে এটা কি বুঝলাম না। মানে আমি যে ব্লক কমেন্টটা করব, ইউজার আইডি তো আমার, আমি তো জিমেল আইডি দিয়ে ঢুকবো, আমি হুম। যতগুলোতে ঢুকবো তো আমার তো জিমেল আইডিটাই তো শো হবে, তাই না? এখানে আলাদা আলাদা আইডি বলতে বলে আসলে কি বোঝানো হয়েছে? আচ্ছা, জামাল ভাইয়ের প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? একটু দেন তো দেখি, আমি ক্লিয়ার হতে পারলাম না। আচ্ছা, সুজন ভাইয়ের প্রশ্নের উত্তর কি কেউ বলতে পারবেন কেউ? ওই যে ভাইয়া হচ্ছে ওই যে আপনার ওই এই ইমেল গুলাকে ইন্ডেক্স বা হচ্ছে যে অন্যান্য মেল ওখান থেকে খুলবো, হটমেল, ইয়াহু? না না, এগুলা তো ভাই তো ওটা প্রশ্ন করে নাই, ভাই প্রশ্ন করছে যে ইউজার নেম যেটা, যেমন আমরা যে কমেন্টসটা করব সেখানে আমি এই দেখেন আসেন, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। এই দেখেন, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। সুজন ভাই প্রশ্ন হলো যে আমি যে ইউজার আইডি যেটা, ইউজার নেম যেটা, অর্থাৎ আপনার যে নামটা করবেন সেই নামটা দেখেন এখানে, আমি সাপোজ এই সাইডে কমেন্টস করব, এটা একটা সাইট, এই সাইডে কমেন্টস করব, এখানে দেখেন ইউজার নেম লেখার একটা কমন ইয়ে আছে, কলাম আছে, ঠিক আছে, ঘর আছে। আমরা এই ঘরে আমরা নাম দিব, এখন দিলাম করিম, পরে দিব রহিম, ঠিক আছে, তারপর পরে দিলাম সুজন, পরে দিলাম বাবু। এগুলা বলছে ইউনিক ইউজার আইডি। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, একবার একটা দিলাম, site দিয়ে থেকে পরে পরে কি আর আরেকবার দিতে পারবো আমি কমেন্ট ওখানে? না 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 না, সেম না, সেম না, এগুলো আপনি বিভিন্ন নাম দিবেন। এখন বিভিন্ন নাম দেওয়ার জন্য আপনাকে আমরা একটা এক্সটেনশনের হেল্প নিব, যেমন আপনার ইউএসএ ফেক নেম জেনারেটর আমরা ইউজ করব। আমরা ফেক নেম জেনারেটর একটা ফ্রিতে, এখানে অনেকগুলো নাম পাওয়া যায়। বাংলাদেশ নাম হলে সমস্যা না, ইউএসএ থেকে দিতে হবে, তাহলে ওটা ভালো হবে না জিনিসটা। না, আমরা আমরা এখানে ইউনিক নেম ইউজ করার জন্য আমরা বাংলাদেশ না, আমরা এখান থেকে আমরা সবসময় আমরা ইউজ করবো, চেষ্টা করবো আমরা ইউরোপিয়ান নাম ইউজ করার জন্য, ঠিক আছে? কেন ওই ওই নামগুলা ওরা পছন্দ করে বেশি, যেহেতু আমাদের ক্লায়েন্টটা সবগুলো বাইরের, তো সেই জন্য আমরা চেষ্টা করবো সব ইউরোপের। আপনি কোন দেশেরটা নেবেন? বুঝছি, বুঝছি। হ্যালো। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। ঠিক আছে,
কাউসার ভাই, ভাই আচ্ছা, স্যারের ওই $2205 প্রজেক্টটা করতে কতদিন লাগছিল আর কতগুলো কমেন্ট লিখছিল এটা তো একটু জানার দরকার। ওইটা দেখলাম 17 থেকে 20 মনে হয় 3 বছর মতো। 3 বছরে কাজটা করছে। হ্যাঁ তাই তো মনে হয় দেখছিলাম ওখানে না না 17 ভাই, থেকে- ওই রিভিউটা পাইছিল 17 সালে। আচ্ছা আচ্ছা, না লম্বা প্রজেক্টের 3 কাজ বছর অনেক। আগে এটা তো সম্ভব না, 3 বছর তো লাগার কথা না, কোনো সময় সম্ভব। $2205 তো অ্যামাউন্ট তো কম না, তাহলে তো ওটা তো সময় তো লাগছে, এটা তো 1 মাসেরও কাজ না। মানে তাই না? এরকম না যে ওই সব সময় ওইটাই করছে, মানে সময় অনেক সময় ধরে মানে প্রত্যেকদিন অল্প অল্প করে সময় দেওয়া এরকম আর কি। তবে এই কাজটা খুব ভেজাল মনে হচ্ছে আমার কাছে, এত কিছু মেনটেন করা জামাল স্যার, সহজ কোনো কাজ নাই। একটা কাজ কিন্তু 3 বছর ধরে কখনোই গ্রাফিক ডিজাইন সম্ভব না। শিখেন, আর একটা কাজ যদি 3 বছর ধরে করে, আরো কাজ তো আছে। আমার মনে হয় না অত হ্যাঁ। সময় নিয়ে কাজটা করছে, অল্প কিছুদিন কাজটা গ্রাফিক্সের, করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি ডিজাইন করবেন আর সাবমিট করবেন, ডিজাইন করবেন আর জানি ভাই, submit গ্রাফিক্সের কাজ শেখা আছে আমার, আমার ট্রেনিং করা আছে 56 দিনে, কিন্তু কাজ কিভাবে বিট করতে হয় এটা আমার জানা নাই, বুঝছেন? বিট করা লাগবে না, ডাইরেক্ট আপনি কন্টেস্টের মধ্যে কন্টেস্টে কাজ জমা দিবেন ফ্রিল্যান্সারে। ওই ওই পদ্ধতিটা তো জানা নাই। লোগো ডিজাইন পারেন? গ্রাফিক্সের কাজ, হ্যাঁ লোগো ডিজাইন পারে, ফটোশপ ইলাস্ট্রেটর আমার 56 দিনের ট্রেনিং, গভর্নমেন্ট ট্রেনিং করা আছে আমার। যদি ভালো কিন্তু লোগো বিট ডিজাইন করতে হয়। জানেন, ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করেন, আমি সব দেখায় দেব না। ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, ও ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, তাহলে এবারেও তো, নক দেন, আমি আপনাদের কিভাবে কাজ সাবমিট করতে হয় আমি দেখায় দেব না ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে একটু দেখে দিন তো ভাই, প্রথম প্রথম ইনকামের অর্ধেকটাই আপনাকে দিয়ে দিব জান। না, আমার কোনো টাকা লাগবে না। না পুরোটাই দিয়ে দেবো জান, অর্ধেক না পুরোটাই দিয়ে দেবো জান। আপনি গ্রাফিক ডিজাইন করবেন এত কষ্ট করে, আমার টাকাও লাগবে না, আমি আপনাদের দেখায় দেব। সুজন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ওই আমরা যেইখানে কমেন্ট করব যেই সাইটের উপরে, সেই সাইটটা আমরা যেহেতু ইংরেজি আমরা একটু বেশি পারি, তো সেক্ষেত্রে ওইটুকু হ্যাঁ। কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটরে নিয়ে পড়ে দেখলাম ওরা কি চায়, তারপরে আমি বাংলা লিখলাম মনের মতো করে ওই আপনার কন্টেন্টের উপরে, ওই ওদের ওয়েবসাইটের উপরে লিখে, হয়তো 30 ওয়ার্ডের উপরে 40 ওয়ার্ড লিখলাম, না লিখে ভাইয়া, আপনি যে কথাটা বললেন, ক্লায়েন্ট তো আপনাকে বলেই দিবে যে ক্লায়েন্ট কি নিয়ে কাজ করে। ক্লায়েন্ট কি কম্পিউটার নিয়ে কাজ করে, না ল্যাপটপ, না ফোন, নাকি তিনি প্রোডাক্ট ফেব্রিক্স নিয়ে কাজ করে। যদি বলে যে আমি ফোন নিয়ে কাজ করি, আপনি তো ফোনের ওয়েবসাইট গুলাই খুঁজে বের করবেন। ওয়েবসাইট খুঁজে বের করবো, কিন্তু এখন লেখা আছে যে স্যামসাং ফোনের এই 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 জিনিস পাওয়া যায়। আপনি যদি এখন ওই স্যামসাং ফোনের জায়গায় আইফোনের তথ্য দিয়ে দেন তাহলে তো আর হবে না। এই জন্য আমি বলতেছিলাম যে যেই ওয়েবসাইট চাই সেই ওয়েবসাইট ঢুকে ওদের তথ্য মতো আমরা বাংলা লিখে আচ্ছা, গুগল ট্রান্সলেটর করে ওয়ার্ডে গিয়ে সেটা আবার ইয়ে করলাম, কাটছাট হ্যাঁ, করে, করা যায়, যেহেতু এটা করা যায়, গুগল এটা করা যায়। ট্রান্সলেটর থেকে দিলে কপিরাইট হয়ে যাবে। সেজন্য আরেকটা ওয়ার্ডে প্রশ্ন গিয়ে আছে। আমরা নিয়ে ইয়েতে দিয়ে দিলাম, কমেন্ট করে দিলাম, এটা মনে হয় ভালো হয়। আরেকটা রিকোয়ারমেন্টে সফটওয়্যার দিয়ে লেখা যাবে না বলে দিছে তো। সফটওয়্যার না তো, না আমরা ওখান থেকে ওয়ার্ডে নিব। আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই জায়গাতে, সেম জায়গাতে একই কমেন্ট আমি বিভিন্ন ব্লগ সাইটে কমেন্ট করতে পারবো কিনা, না আলাদা আলাদাই হতে হবে? ধরেন আমাকে 20টা ব্লগ সাইটে আমাকে কমেন্ট করতে বলছে, 20টাই কি আলাদা আলাদা আলাদাই হবে? হইতে হবে, জি, 20টা আলাদাই আলাদা হতে হইতে হবে। হবে, আলাদা হইতে চেঞ্জ হবে। আনতে হবে। রিকোয়ারমেন্টে দিয়ে দিছে ইউনিক কমেন্ট, ইউনিক ইউজার নেম। 20টা ব্লগে গেলেন, তো 20টা ব্লগে যেই পোস্টে কমেন্ট করবেন, 20টা ব্লগেরই তো একই পোস্ট না। ওই পোস্টে, ওই ব্লগের যে পোস্ট, ওই পোস্টে যে রিলেভেন্ট সেই অনুযায়ী কমেন্টটা করতে হবে, সেজন্য আলাদাই হবে, আলাদা। Yes, yes, না, না, হ্যাঁ না, কাউসার ভাই ঠিক কিন্তু- বলছেন, আমিও কিন্তু- এটাই বলতে চাচ্ছিলাম। কিন্তু বাইরের তো ধরেন প্রোডাক্ট একটা নিয়ে আমাকে হয়তো কমেন্ট করতে হবে, এটা ধরেন স্যামসাং ফোনই বলছে এই ফোনের উপর তুমি কমেন্টস করো, তা আমি এখন এই 20টা আলাদা আলাদা কমেন্ট পাবো কোন জায়গায়? এত ওই মাথা ঘাটায় বের করতে হবে। ওই পোস্টটা পড়বেন, ওই পোস্টটা পড়ে সেই অনুযায়ী করবেন। তো ভাই তাছাড়া আমাকে একটু গ্রাফিক্সে কাজ শিখে দেন তো ভাই, আমি গ্রাফিক্সে ভালো না। ওই বড় ভালো ভাই, বসে বসে লোগো ডিজাইন করি সুন্দর সুন্দর মনের মতো, অনেক ভালো ভাই, এ দরকার নেই, এই কাজ আমার দ্বারা সম্ভব না। ওর চাইতে বরঞ্চ মনের মাধুরী মিশাই নিজের ইউনিক ইউনিক কাজ তৈরি করা যায়,
এখন সাবমিট দিতে হবে আচ্ছা, কে জামাল সব স্যার, আমাকে একটু শিখান জামাল ভাই। স্যার আপনার একটা আমি একটা কমেন্টস করি শোনেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করছি, 4টা লোগো উইন করছি, $256 ইনকাম করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন। বর্তমান গ্রাফিক্সে এত পরিমাণ ফ্রিল্যান্সার বাড়ছে যা বলার মতো না। একটা $10 একটা প্রজেক্টে 700, 800, 1000, 1200 শরীফুল ভাই আপনার মিউট হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করা যায় না, বায়ার খুশি হলে যেন আমাদের টিপস দেয়, আমরা বায়ারকে টিপস দিতে পারি না যে একটা লোগো করে দিলে আরেকটা লোগো ফ্রি করে দেব টিপস কাজ পাওয়ার জন্য। প্রত্যেক 6 মাস পর পর বা প্রত্যেক মাসে চেঞ্জ করবেন? হ্যাঁ হ্যাঁ যে সুজন ভাই, এই জন্য হ্যাঁ। এই জন্য তো বাঙালি কপালে খারাপ, এই যে ফিরি ফিরি, বাঙালির কপালে ভাত জোটে না স্যার। এই যে না, এই জন্যই বুঝছেন। না সেটা না জি। সেটা না। না না সেটা না, এটা হলে সেটাই না ভাই, বুঝছেন। বাঙালি যে আপনি আপনি বলে একটা ফ্রি দিলেন, তো আরেকজনকে আমার টাকা দেখাও, তুই আমায় আমি আমি যে কাজটা করে দিব, আমি আর তোকে উল্টে দিব আর $10, বুঝছেন। বাঙালি কদিন পরে এটা শিখবে। না ওই যে বলতেছে যে- ধন্যবাদ। আমরা এখন নেক্সটে চলে যাব। তাহলে এটা হচ্ছে যে কমেন্ট ব্লগে 20টা আলাদা কমেন্টই হতে হবে, আলাদা হ্যাঁ। আইডি দিয়ে করতে হবে আমাদের। হ্যাঁ সুজন ভাই, 20টা ব্লগে যদি আমি কমেন্ট করি 20টা কমেন্টই আলাদা আলাদা হতে হবে এবং 20টা আলাদা আলাদা আইডি ইউজার আইডি দিয়ে করতে হবে আমাকে। না না ব্লগ ভাই, কমেন্ট আপনাকে তো আমি দেখাই দিলাম যে ফেক নেম জেনারেটর থেকে আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা সাইডে করতে হবে, হ্যাঁ ঠিক আছে। Comment. মানে এক সাইডে যদি আপনি যদি 50টা করে ফেলেন তাহলে কি হলো? না কমেন্টস গুলো আলাদা আলাদা জায়গায় যদি করি তাহলে আলাদা আলাদা কমেন্টস হতে হবে, একই কমেন্ট কপি করে না আলাদা না 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 আরেকটা না ব্লগ না, পোস্ট এক জায়গায় করবেন, এক জায়গায় কমেন্টস করবেন একটাই, এটা অন্য জায়গায় চলবে না। সেম কমেন্টস আপনি অন্য জায়গায় পেস্ট করে দিবেন, সেটা বলছেন তো? হ্যাঁ 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 না না না, সেইভাবে তো হলে তো হইতে ভাই। আরে আচ্ছা, টেনশন আপনি- করেন ভাই, একবারই সহজ। আমি আরো কিছু টেকনিক, কিছু গোপনীয় টেকনিক আছে, সেগুলো শিখাই দেবো, কারণ টেনশন। আচ্ছা আপনি এই যে আরেকটা ওয়েবসাইটে দেখাইলেন ওখানে তো ইউজার নেম দেওয়ার কোনো অপশন ছিল না। হ্যাঁ সেটা তো সেগুলো হলো ব্লগ এক্সপোর্ট, সেগুলো তো বাইরে রিকমেন্ড বলছে যে আপনার ওইখানে করলে বাইরে নিবে না, কিন্তু ওহো। সেখানে তো ইউজার নেম, ব্লগার এক্সপোর্টে তো অবশ্যই আপনাদের আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইউজার নেম আছে। আচ্ছা আমরা কিছু প্রাইস একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছু প্রাইস বায়ার বলছে, আসলে সব বায়ার তো আর সমান না, কিছু কিছু বায়ারের কিছু কিছু রেট থাকে, সেই রেট গুলা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করবো, যে আসলে বায়ার কেমন পেমেন্ট করে। আমি যে কমেন্টসটা করব, এটা পেমেন্ট কেমন, পেমেন্ট চান না নাকি পেমেন্ট বাদে করে দিবেন সুজন ভাই? ওই যে সুজন ভাই দিতে চাইছে। হ্যাঁ আচ্ছা, পেমেন্ট আচ্ছা। বাদেই করে দিব। আচ্ছা ঠিক আছে, এই দেখেন বায়ার কিছু আপনি যে কমেন্টস গুলো করবেন, সেই কমেন্টস এর একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে চাচ্ছে। সেই অ্যামাউন্টটা কেমন, যেমন ইস্যু, ডেসক্রিপশন, এরপরে পেনাল্টি। আপনি কেমন করলে পেনাল্টি হবে, কেমন আপনার প্রাইস দিবে, এবং এই বিষয়গুলা আপনাদেরকে বায়ার ক্লিয়ার বলে দিচ্ছে। এরকম কিন্তু সব বায়ার বলে না, যেগুলা কাজ, যেসব বায়ার কাজ হাই কোয়ালিটি। যেমন একটু আগে আমি আমার একটা কথা বললাম $2205, এটা কিন্তু আমি আসলে গত 1 বছর আমার ওই বায়ারের কাজ আমি করি নাই। ওই বায়ারে আমি অন্য আরেকটা প্রজেক্টে কাজ করছি, বাট ব্লগ কমেন্টের কাজটা আমার ওটা পেন্ডিং ছিল। এই করোনার মধ্যে আমার ওই কাজটা বায়ার ওই প্রজেক্টটা ক্যান্সেল করে নাই, আমি নিজে ক্যান্সেল করে দিয়েছি 1 বছর পর। স্যার ওটা কতদিন লেগেছিল করতে? ওইটা বেশি লাগে নাই, ওইটা হয়তোবা বছর 1.5 বছরের মতো লাগেছিল, 1.5 বছর 2 বছর এরকমই হয়তোবা করছি। তবে কাজ তো কিরকম জানেন, হয়তো মনে করেন যে এই মাসে আমাকে দিল 50টা, পরের মাসে আবার 50টা, এইভাবে পর্যায়ক্রমে করছি, ঠিক আছে। এটা তো আর একদিনে করা সম্ভব না। আচ্ছা এখানে দেখেন ইস্যু গুলা দেখেন, যেমন পুয়ার কমেন্ট, আপনি যে কমেন্টস করবেন সেই কমেন্টস এর মধ্যে
যেমন কমেন্টস হ্যাভ নো সেন্স, আপনি যে কমেন্টস লিখে সেটা ভিতরে কোনো সেন্স নাই, মনে করেন যে নাইস পোস্ট, গেস হেল্পফুল পোস্ট, হ্যাঁ, এই ধরনের যেগুলা লেখলে সেগুলোর ভিতরে বাইর কথা দিবে। প্রথম ইস্যু হলো আপনাকে 10 সেন্ট করে দিবে, মানে একটাতে 10টা করলে $1, এটা প্রথম কথা, ঠিক আছে। তারপরে আবার সেকেন্ড ইস্যু, উনি আবার ইচ্ছা করলে 20 আপনার সেন্ড দিতে পারে। তারপর আবার বলছে নট টু পে ফর ইজ ব্যাড কমেন্টস, আবার আপনি যদি খারাপ যদি কমেন্টস লেখেন সেগুলোতে কিন্তু উনি পেমেন্টই করবে না, এরকম ডাইরেক্ট ক্লিয়ার বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। তা আবার কিছু শর্ট আছে লিঙ্ক প্লেস ইরর আছে, এরপরে নট ইউনিক কমেন্ট আছে, এইগুলা সবগুলা মিলে দেখেন রিকোয়ারমেন্ট আছে বায়ারদের। তবে এই রেট গুলা, জি বলেন। এই 50% অফ ইস কমেন্ট এইটা বুঝলাম না আসলে। 50% হবে, জি জি, আপনি যেখানে কমেন্টসটা করবেন, মনে করেন যে কমেন্টসটা হলো ডিজিটাল মার্কেটের উপরে সাইডে গিয়ে আপনি কমেন্টস গুলো করতেছেন, এখন ডিজিটাল মার্কেট যে পোস্ট আছে না, ওই পোস্টের উপরে 50% কমেন্টস কমপক্ষে থাকতে হবে, আচ্ছা, মানে রিলেভেন্ট আলোচনা থাকতে হবে, মূল কথা। আর রিকোয়ারমেন্ট কি এইভাবে আমাদের দিবে নাকি কিভাবে? না না না, আমি ভাই এগুলো আপনাদেরকে দিবে না ভাই, এগুলা এতগুলো রিকোয়ারমেন্ট দিবে না, কোনো বায়ারের রিকোয়ারমেন্ট দিবে, তবে আপনাদেরকে এই রিকোয়ারমেন্ট গুলো আমি আপনাদেরকে শিখাই দিলাম, জানিয়ে দিলাম, বুঝাই দিলাম, যে এই জন্য যেন ইন ফিউচারে যেন আপনারা যখন কাজ করতে গেলে যে রিকোয়ারমেন্ট যদি না বুঝেন ভাই, তাহলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না। আপনার একটা বায়ার যখন আপনাকে মেসেজ দিবে, টেক্সট দিবে যে তুমি ব্লক কমেন্ট সম্পর্কে তুমি বলো, তুমি কি কি করতে পারবে, তখন আপনি বলতে পারবেন যে আমি তোমাকে এই এইভাবে কাজগুলো করে দিব, এই সিস্টেমে তোমাকে কাজগুলো করে দেবো আমি, বুঝতে পারছেন? এই জন্য মূলত আপনাদেরকে আমি রিকোয়ারমেন্টটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনাদের যখন ভাইয়ের প্রশ্ন করবে তুমি ব্লক কমেন্টস, তুমি কিভাবে ব্লক কমেন্টস করবা, তোমার ব্লক কমেন্টসে তোমার সিস্টেম গুলো কি, বা তোমার আমি আমার দরকার, আমার ব্লক কমেন্ট দরকার, এখন তুমি কি কি কিভাবে তুমি কমেন্টস গুলো করবা, এখন আপনি তখন বলবেন যে আপনি 30 ওয়ার্ডের প্লাস কমেন্টস করবেন, এবং কি এখানে অবশ্যই আপনি কোনো সফটওয়্যার ইউজ করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা যারা আমরা একটু হয়তো প্রবলেম আছে, যে প্রবলেম গুলা হলে আমরা কমেন্টস মানে আমাদের আসলে কমেন্টস আমরা করতে পারছি না, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা বুদ্ধি শিখা দিই। সোরা বুদ্ধি শিখবেন? এটাই দরকার। না না, সোরা বুদ্ধি শিখলে তো আপনারা সব ফ্রি মারি দিবেন। আচ্ছা, সেই একটা টুলস আমরা ইউজ করব, যে টুলস গুলা আমরা আপনাদেরকে লিস্ট দিছিলাম, সেই লিস্টের নাম কি? স্মল এসইও টুলস দিছিলাম আপনাদেরকে না স্যার, স্মল এসইও টুলস দিলেন না? না স্যার। আপনাদের সবার উদ্দেশ্য বলি, আপনাদের যদি ফ্যামিলিতে যদি একাধিক যদি মানুষ থাকে, যেমন আপনার বোন থাকে, অথবা আপনার ভাই থাকে, অথবা আপনার স্ত্রী থাকে, তাদের নামে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, করে আপনারা মানে 2-3টে আইডিতে একসাথে কাজ আপনারা নিতে পারেন, ঠিক আছে। যদি ল্যাপটপ থাকে আলাদা, বা আপনার সময় থাকে আপনাদের যথেষ্ট পরিমাণে, এই জন্য বললাম। আলাদা ব্রাউজার দিয়ে কি এভাবে গিগ তৈরি করা কিংবা ফাইবার অ্যাকাউন্ট করা সম্ভব একটা পিসিতে? যাবে, আপনার একই পিসিতে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে, তবে আপনাদেরকে একটা জিনিসকে ওই আগে একটা লগ ইন করে দিয়ে আপনার পিসিটা রিস্টার্ট করবেন, তবে এগুলা যত কিছু করেন না কেন ওদের আইপিটা সেভাবে তৈরি। স্যার একটা ওয়াইফাই তো একটাই করা যাবে তাই না? না, আপনি একাধিক করতে পারবেন বা এটা সমস্যা নাই, কিন্তু আপনার মনে করেন যে এখন আপনি এই একটা ইউজ করলেন, ইউজ করার পরে এগুলো কিন্তু ওরা ট্র্যাক করা কিন্তু ওদের একবারে সহজ, বুঝছেন ভাই। ওদের ওইখানে আপনার ল্যাপটপের কিন্তু আইপি একটাই থাকে, ওই আইপিটা হলো মেন। যেমন আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে যখন আমরা অ্যাকাউন্ট গুলা করাই, সেই ক্ষেত্রে বিশেষ করে সব মার্কেট প্লেসে না, যেমন আপওয়ার্কে এই বিষয়টা বেশি করে, আপনার অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড করে দেয়,
মানে একই আইপিতে একাধিক আপনার যদি অ্যাকাউন্ট থাকে এখন সব সাসপেন্ড। আমার যে অনেক স্টুডেন্ট আছে বলতে স্যার আমার ফ্যামিলিতে আমার যেই লাইনে আমরা 4-5 জন একই ইয়াদি ব্যবহার করি কিন্তু অ্যাকাউন্ট গুলো প্রবলেম হচ্ছে, বুঝছেন, সাসপেন্ড করে দেয়। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে ব্লক কমেন্টস এর জন্য আরো কিছু কিছু ফর্মুলা আছে, যেমন আমরা আপনাদেরকে শিখেছিলাম পাওয়ার বাই ব্লগার, তাই না? জি স্যার। এখন আমরা আরো কিছু হাই কোয়ালিটি ব্লগ খুঁজে বের করার ফর্মুলা আপনাদের সাথে আলোচনা করব। আমরা কিভাবে হাই কোয়ালিটি সাইটগুলো খুঁজে বের করব, আমি আপনাদেরকে আমার একটা ব্লগের লিংক দিয়ে দিলাম। এই লিংকে গিয়ে আপনারা দেখেন এখানে আমি বেশ কিছু ফর্মুলা দিয়ে রেখেছি, আপনারা এই ফর্মুলাগুলো ইউজ করবেন। হ্যাঁ, ব্লগের লিংকটা দিলাম, আপনারা সবাই সেভ করে রাখেন। মিস রিলেভেন্ট ব্লগ কমেন্ট আপনারা কিভাবে খুঁজবেন, ঠিক আছে? আমরা প্রথম যেটা ইউজ করছি কিওয়ার্ড পাওয়ার বাই ব্লগার, আমরা এইটা হলাম শুধুমাত্র আমরা ব্লগারের সাইটগুলো খুঁজে বের করার জন্য, ঠিক আছে? এখন দেখেন আমরা আরো কিছু সাইট খুঁজে পাবো যেগুলোর মধ্যে আপনার, আমি সাপোজ এটা নিলাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের এটা দেখাচ্ছি। এখানে এটা আরেকটা ফর্মুলা, এখানে আপনার কিওয়ার্ড মানে আপনার টার্গেটেড আপনার কিওয়ার্ডটা এখানে লিখবেন, কিসের উপর লিখবেন? ডিজিটাল মার্কেটিং, এটা লিখলেন, লিখে লিভ এ কমেন্টস, এটা হুবহু থাকে যাবে, ঠিক আছে? এভাবে দিয়ে এন্টার দিবেন। তার মানে এখন দেখেন আমরা আগে করেছিলাম শুধুমাত্র ব্লগার সাইটগুলোতে, এখন আমরা ব্লগ সাইটগুলোতে আমরা যাচ্ছি না, এখন আমরা আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ সাইডে গিয়ে আমরা কমেন্টস গুলো করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমরা সাইট দেখতে পাচ্ছি না, দেখেন ব্লগ স্পট, যে ব্লগ স্পট যেগুলা সেগুলো আর কিন্তু নাই, এই যে ডোমেইনের মধ্যে কি নাই, আর আছে না? এই দেখেন ব্লগ এগুলোর ভিতরে নাই। এখন এগুলা কি আরেকটু ভালো কোয়ালিটি, এই দেখেন এখানে আপনার এখানে ক্লিক করলেন, এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা একটা করে এইভাবে ওপেন করবেন। আমরা এখানে ক্লিক করলাম, কিছু কিছু সাইট পাবেন অর্থাৎ ইরো দেখাবে, এগুলো দরকার নাই, এগুলোতে আপনার এইভাবে কেটে দিবেন, কেটে দিয়ে আরেকটা সাইটে যাবেন। দেখেন এখানে সাইটগুলা কত সুন্দর, তাই না? একবার চকচকে মনে হচ্ছে না? এখানে ডিজিটাল মার্কেটিং এর পরে বিভিন্ন ধরনের টপিক আছে, সেই টপিকের পরে আমরা এখানে মনে করেন যে এটা রিলেভেন্ট একটা এই দেখেন এসইও, তবে এটা আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। আমরা এই যে লিভ কমেন্টস এখানে আমরা ক্লিক করব, এই পোস্টে ক্লিক করলাম, সাপোজ ক্লিক করার পরে এখানে একবার সবার নিচে চলে যাবেন। এই দেখেন পাইছেন কোথায় আপনার ইউজার নেম দিবেন, এই যে ইউজার নেম, ইমেল, ওয়েবসাইট। আপনার এই এখানে যদি আপনি ইউজার নেম দেন, এই ইউজার নেমের মধ্যে কিন্তু আপনি ইচ্ছা করলে ওই যে আমরা ফেক নেম জেনারেটর থেকে যে নাম দিলাম, ঠিক আছে, আমি সাপোজ এই যে এটা দিলাম, তারপর এখানে আপনি একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনার দরকার, আমি এই ইমেলটা দিলাম, তারপর এখানে আপনার একটা ওয়েবসাইটের লিংক দিবেন, দিয়ে এইভাবে আপনার এইভাবে ভেরিফাই করবেন আপনার নট রোবট। এই যে এখানে একটা কমেন্টস আছে, এই কমেন্টসটা দেখেন এখানে অনেকে কমেন্টস করছে, দেখছেন? এই দেখেন আমরা এখানে এই যে বিষয়ের উপরে লিখছে, ওরা এই যে বিষয়ের উপরে লিখছে, এই বিষয়ের উপরে আপনাকে এই কমেন্টসটা এখানে লিখতে হবে, লিখে এখানে আপনি পোস্ট করতে হবে, পোস্ট করবেন, তারপর এটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আপনি এখানে দেখেন লিভ কমেন্টস, যারা কমেন্টস করছে তাদের কমেন্টস গুলো কিন্তু লাইভ নাই। এখানে আরেকটা কমেন্টস এর অপশন আছে নিচে উপরে উঠে দেখবেন, এই দেখেন অ্যাড এ কমেন্টস, এখানে আপনি কমেন্টস করলেন আর এখানে লিংক দিলেন, এই লিংকটা দেখেন, এই
এই লিঙ্কটা কেমন, এটা ডুপ হলো কি নুপ হলো, এটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যাবো বলেন তো, কথা বলেন, ইনস্পেক্ট। এই আসলে এইগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা এই জায়গাতে যা দেখবো এই লিঙ্কটা ডুপ হলো কি নুপ হলো। এই দেখেন এটা কিন্তু নুপ হলো লিঙ্ক। স্যার লিখে হ্যাঁ, এটা কিন্তু নো ফলো লিঙ্ক। এখন দেখেন আমরা যদি আরো যাই, এখানে লিখে এটা কিন্তু এখন নাই। এই দেখেন এখানে কিন্তু এই যে তারা একটা এখানে HTML একটা কোড দিছিল, এই যে আরেকজন একটা HTML কোড দিছিল, টেকনোলজি মুনের ভিতরে একটা ব্যাকলিংক দিছিল, কিন্তু এই ব্যাকলিংক এর মধ্যে ব্যাকলিংকটা এটা হয় নাই। তার মানে এই সাইডে এখানে যদি কমেন্টস করেন আপনার HTML কোডটা এখানে অ্যালাউ নাই, HTML কোড কি এখানে অ্যালাউ নেই। ডাইরেক্ট আপনি লিংক দিবেন, লিংকের মধ্যে লিংক হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে যাই, দেখেন দেখেন এখানে আমরা গেলাম, মুসবা ওরে ফোন গরম এখানে আমি জাস্ট একটা কমেন্টস লিখলাম, কমেন্টস লিখে এখানে আমি এখানে HTML কোডটা না দিই, ডাইরেক্ট আমি লিংকটা দিয়ে দিয়েছি। আমার যে থাকবে ব্লগের যে পোস্টটা, এই পোস্টের যে লিংকটা, এই লিংকটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি আমি কপি করে, হুবহু আমি কপি করে দিয়ে দিলাম, এরপর আমি পোস্ট করে দিলাম। এখানে দেখেন আমি কোনো HTML কোড ইউজ করিনি, ডাইরেক্ট লিংক দিয়ে দিয়েছি। দেখেন এখানে লিংক না, আমি লিংক দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে লিংকটা ডাইরেক্ট কেমন হয়েছে দেখছেন, এই যে এর ভিতরে ব্যাকলিংক হয়ে গেছে। তার মানে এখানে আপনি যদি ক্লিক করেন সরাসরি দেখেন কোথায় যাচ্ছে, এই যে ব্লগে চলে যাচ্ছে। এই যে এখানে আপনার ক্লিক করবেন ব্লগে চলে যাবেন, যে এখানে ক্লিক করবেন ব্লগে চলে যাবেন। এই ব্লগে চলে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বায়ার পেমেন্ট গুলো মূলত করে, ঠিক আছে, ব্যাকলিংক করার জন্য। তার মানে আমরা যদি এই ধরনের কোনো যদি কাজ পাই আমরা খুব সহজে করতে পারবো, যে আপনার SEO নিচ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং এর কাজ। আমি আপনাদেরকে আমার যে ব্লগ কমিউনিটি এর যে রিপোর্টটা, এই একটা কাজের স্যাম্পল আপনাদেরকে আমি দিয়ে দিলাম আপনাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আপনাদের ইনফ্লুয়েন্সারে যদি কোনো বায়ার যদি আপনাদের কাজের কোনো স্যাম্পল দেখতে চায়, সেই ক্ষেত্রে আপনারা যেন এই স্যাম্পলটা দেখাতে পারেন, ঠিক আছে। আপনার এই স্যাম্পলটা তো মনে হচ্ছে অনেক ডিমান্ডফুল, অনেক ডিমান্ড স্যার, মানে অনেক
অনেক ডিমান্ডের এই ইয়েটা মনে হচ্ছে, কি জন্য অনেকগুলা রিকমেন্ডেড দেওয়া হবে তো তার জন্য আর কি, অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা মনে হয় আপনার এটা। ভাই রিকোয়ারমেন্ট আমি যেটা দেখলাম এটা হলো সর্বোচ্চ রিকোয়ারমেন্ট। কোন কোন বায়ার রিকোয়ারমেন্ট বুঝেই না, সেক্ষেত্রে আপনার জন্য আরো সহজ হবে। আপনি ব্লগ স্পট থেকে বলেন, যেখান থেকে হোক, আপনার ব্লগার থেকে হোক, যে কোনো সাইট থেকে আপনি কমেন্টস করে দিলে হবে। দোয়া করেন এরকমই যেন আমাদের কপালে পড়ে। তাই না? আর ওই যে একটা ওই যে স্যারের মধ্যে একটা ক্লায়েন্ট পড়ে যাবে, এত বড় একটা রিকোয়ারমেন্ট দিবে, এবার করো, কেমন লাগে? না না ভাই, আসলে যত রিকোয়ারমেন্ট হাই হবে, আমি যেগুলা রিকোয়ারমেন্ট দিলাম না, এগুলা আপনার একটা $3 উপরে একটা লিঙ্ক। ওয়াও। আপনাদের গ্রাফিক্সে কি এটা কি রেট বেশি নাকি না কম? স্যার এটা তো বেশি গ্রাফিক্সে, স্যার যে $10 জন্য যে কষ্ট করতে হয় স্যার। আপনাদের এখানে তো গ্রাফিক্সে অনেকে কাজ জানেন, তাই না? কে কে পারেন গ্রাফিক্সের কাজ? স্যার আমি একটু একটু লোগো বানাতে পারি স্যার। একটু একটু? আর কে পারেন? সুজন ভাই পারে? এই যে আপনাদের জামালউদ্দিন সুজন ভাই, উনি কিন্তু আইসিডি টিচার, বুঝছেন, অনেক অভিজ্ঞ আছে এইসব বিষয়ে, সরকারি অনেক প্রশিক্ষণ উনি নিছে। আর কে আছেন? আর ওয়েবে কে আছেন? ওয়েবে ওয়েব আমি শিখছিলাম, এখনো শিখতে। এখনো শিখতেছেন? হ্যাঁ। আচ্ছা, স্যার ডকুমেন্টটা কি দিবেন? আমি দিচ্ছি ভাই, আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি। আমি আচ্ছা, আপনাদের যে মেসেঞ্জারে রিকোয়ারমেন্ট এবং কি ব্লক কমেন্টের এই রিপোর্টটা কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দিব আমি। মানে যখন যে কাজ শেখাবো সেই কাজের একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং দেখানো হচ্ছে না, পিন্টারেস্ট মার্কেটিং এর একটা স্যাম্পল আপনাদের ফাইল দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, আপনারা এগুলা সেভ করে রাখবেন। নীলিফা আপু কি আছেন? আছি স্যার। কোথায় নীলিফা আপু, কোথায়? এখানেই আছি স্যার। নীলিফা আপু, কালকে আপনার বাড়িতে গেলাম, আপনাকে দেখলাম না? কালকে গেছিলাম আপনার বাড়িতে সন্ধ্যার সময়। আপনি তো মিউট করে রাখছেন, কথা শোনা যাচ্ছে না। স্যার আমি বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। আচ্ছা আচ্ছা, যদিও গেছি সন্ধ্যার সময়। ধন্যবাদ। সবাই যে ফাইলগুলো সেভ করে নেন। ফাইল পাইছেন সবাই? না স্যার এখনো পাই নাই। আসতে নাই, এখনো আসেনি। আমি আপনাকে সবার উদ্দেশ্যে বলি, আমার এই অভিজ্ঞতা কিন্তু একদিনে হয়নি, ঠিক আছে? জি স্যার। এগুলা আপনাদের একদিনে কোনো কিছু বুঝতে পারবেন না, আপনাদের এগুলা বুঝতে অনেক সময় লাগবে। সুতরাং আপনাদের টেনশনের কিছু নাই। আসলে যদি একদিনে যদি আপনারা সবকিছু প্রশ্ন মনে জাগে, সবকিছু হয়তো আপনারা একদিন শিখতে পারবেন না। আপনারা আস্তে আস্তে এগুলা নিয়ে, আমি যেগুলা দেখাইলাম এগুলো কিন্তু আপনাদের কিন্তু, এটা কিন্তু একটা বেসিক কোর্স, ঠিক আছে? এই কোর্সটা আপনাদেরকে মূলত হাতে করি আমি আপনাদের একটু এই কোথায় গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, মূলত এটা একটা বেসিক কোর্স। বেসিক কোর্সে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু আপনাদেরকে দেব, যতটুকু আপনারা নিতে পারেন। তো আপনাদের চেষ্টা করবেন এগুলো বাসা বসে প্র্যাকটিস করার জন্য। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আপনি এখানে যদি আমি দিই, আপনারা কিন্তু যদি বাসা প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ আসবে না, কোনো কাজে আসবে না আপনাদের। আচ্ছা, আমি আপনাদেরকে ব্লগ কমেন্টিং এর যে ইয়াটা সিস্টেমটা, স্যার এই ব্লগ কমেন্টিং এটা কি এর মধ্যে গুগল টপ র্যাঙ্কিং এর মধ্যে পড়ে? না, গুগল টপ মানে র্যাঙ্ক করার জন্য, এগুলো তো র্যাঙ্ক করার জন্য আমাদের এই কাজগুলো। ব্লগ কমেন্টিং করলে, ব্যাকলিংক করলে
যে সাইটের জন্য ব্যাকলিং করবেন সেই সাইটের ওটা র্যাঙ্ক হবে, টপ র্যাঙ্কিং এর জন্য আর কি, যেটা আপনি বললেন। আমি দেখেন হাই ডিআর ব্লক কমেন্টস রিকোয়ারমেন্ট, এটা আমার একটা বায়ারের রিকোয়ারমেন্ট আপনাদেরকে দিচ্ছি। এগুলা কেউ কোনো মেসেজ না দেখি, কেউ কোনো কমেন্টস না করি মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? সবাই শুধু যা এখান থেকে শুধু ডাউনলোড করে নেন, কোনো ধরনের কেউ কমেন্টস করবেন না, এটা হারাই যাচ্ছে। নাকি গ্রুপে দিয়ে দিব আপনাদের? আর আপনাদের যে ফেসবুক যে গ্রুপ, সেই গ্রুপে দিব এগুলা? গ্রুপে পোস্ট করে দিলে ভালো হয়, পার্মানেন্টলি থেকে যায়। তাছাড়া ওই মেসেঞ্জার গ্রুপ তো অনেক কমেন্ট করলে তখন স্ক্রল করে করে পরে পেতে হবে। আচ্ছা, গ্রুপে কমেন্ট করে দিলে খুব সহজে পাওয়া যায়। গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার ফাইলটা আমার কাছে এর মতো, যে নোটপ্যাডের মধ্যে স্যার। জি, একজন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দিচ্ছে, তোর কারণে বেঁচে আছি। এখন তোর কারণে বেঁচে আছে, সে কি আমার কারণে না আর কার কারণে, বুঝলাম না। আপনার কারণে মনে হয়। আপনাকে রিকোয়েস্ট দিছে আপনার কারণেই। হ্যাঁ, তো আবার মাঝে মাঝে দেখি যে পথ হারা পথি খারা। কেউ অন্য জায়গায় দিতে যায়, আপনার কাছে চলে গেছে, এছাড়া তো এটা হওয়ার কথা না। হ্যাঁ, আপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, আবার আপনার অনেকে লিখে পথ হারা পথি খারা মন ভোলা কষ্টে আছি, যে এইসব আইডি থেকে আমাকে রিকোয়েস্ট দেয়। তো আমার স্টুডেন্টের মাঝে মাঝে এরকম পাওয়া যায়। আমি আপনাদেরকে কয়েকটা গ্রুপের লিংক দিচ্ছি, আপনারা এই গ্রুপগুলোতে জয়েন করবেন। আচ্ছা, আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে, সেই গ্রুপে কি সবাই জয়েন আছেন? আমার তো মনে হয় না। এখানে 29 জন দেখতেছি, আর বাকিরা কি আমাদের সবাই কি জয়েন আছেন আমাদের ফেসবুক গ্রুপে? সবাই তো মনে হয় নাই। জি আছি, আমি আছি তো। যদি যারা না থাকেন এখানে আপনারা গ্রুপে জয়েন করেন, কারণ আমি যে গ্রুপে পোস্ট দিব, যদি না থাকেন তাহলে তো লাভ হলো না। তবে গ্রুপটা প্রাইভেট করে দিলে ভালো হয়, একদম পাবলিক আছে, যে কেউ ঢুকতে পারবে গ্রুপে। ভাই যে কেউ ঢুকুক, সমস্যা না ভাই, আমাদের এখানে হারাদার কিছু নাই। স্যার আমাদের এত সাপোর্ট দিচ্ছে, তারপরে আমরা অনেকেই কাজ করি না, আর একজন আসে ফ্রি ফ্রি এমনিতেই কাজ করে চলে যাবে, এত সস্তা, মানে এত মনোযোগ কেউ দিতে পারবে? ভাই আমি একটা কথা বলি, ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে শিখাচ্ছি বিনা পয়সায়, না ঠিক আছে? যে আমার এখান থেকে নিজে কিছু শিখতে পারে সেটা আমারই ভালো। জি স্যার। যদি ওইরকম যদি চিন্তা ভাবনা করতাম তাহলে আপনাদের শেখানোর জন্য আসতাম না। আমার সকালে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচটা আমি অফ করে দিয়ে আপনাদেরকে ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।
পাচ্ছেন, গ্রুপে পাচ্ছেন আপনারা? জি স্যার, এইমাত্রই পোস্ট হয়েছে। জি স্যার, পাওয়া গেছে। আপনাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে কার কার? কারো আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে? জি স্যার, আমার আছে। কি নাম আপনার? স্যার আমার মোহাম্মদ জায়েদ হাসান দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আপনার এই অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ করা আছে? স্যার কিন্তু কোনো কাজ হয় না, মেলা আগের অ্যাকাউন্ট, অনেক আগে, মানে কোনো কাজ টাজ করা হয়নি, জাস্ট খোলা। কবে, মেলা আগে কবে? 1 বছর আগে খুলছিলাম। এক বছর আগে? স্যার আমার এক ফ্রেন্ড খুলে দিছিল, তো স্যার কাজ টাজ করতাম না, বুঝতাম না করতে স্যার। বুঝতে পারছি, আসলে গাইডলাইনটা হলো মেন। যেমন আমি 2006-07 সালের দিকে আমি মানে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করা বাদ দিয়ে বাইরের অ্যাকাউন্ট করে ফেলেছি, বুঝতে পারছেন? জি স্যার, আপনি বাইর হয়ে মানে গেছেন। আমি কাজ দিব আর কি, কাজ করা বাদ দিয়ে কাজ দিব, এরকম ছিল আমার কাহিনী। মানে কোনটা বাইরের অ্যাকাউন্ট, কোনটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সেগুলো তো একটা বুঝিয়ে দেওয়ার একটা বিষয় আছে, তাই না? আমি এখানে জাস্ট কয়েকটা ফাইল দিলাম আপনাদেরকে ব্লগ কমেন্টস এর উপরে, আর পিন্টারেস্ট মার্কেটিং যেটা সেটার উপর দিব, আর পরবর্তীতে আরো কিন্তু একদিনে সবগুলো দিব না, আমরা আস্তে আস্তে দিব, ডে বাই ডে দিব, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরো কিছু ফাইল যেগুলো আমরা শিখবো সেগুলো দিব আপনাদেরকে। আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দিব। আপওয়ার্কের অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, একটা স্মাইল, ছবি, ঠিকানা, এগুলো সবগুলো নেবেন, নিয়ে আসবেন। ঠিকানা বলতে স্যার আমরা ফাইবারে যে ইয়েগুলো তথ্যগুলো দিলাম, ওই যে এই পোস্ট কোড, থানা, গ্রাম, থানা টানা যা এগুলো সবগুলো সেভ করে রাখবেন আপনাদের ফাইলে। স্মাইল ইমেজ, আপনার স্মাইল ইমেজ নেবেন। আপনার ফাইবারে যেভাবে করছেন বকেল যে করে এরকম চলবে না। বলছিলাম আমার নাম্বার দিয়ে দুইটা ইমেল অ্যাকাউন্ট খোলা আছে, আমি কি আরেকটা খুলতে পারবো? মানে এই ফাইবার আপু আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়, আপনার কথা আমরা আস্তে শুনতেছি। আপনার হেডফোনে প্রবলেম হচ্ছে, আপনার ভলিউম কম অথবা কোনো প্রবলেম হতে পারে। আর গত ক্লাসেও আপনার কথাগুলো আমরা আস্তে শুনছি, আমাদের ইউনিট স্যার যখন কথা বলছিল কথা আস্তে শোনা গেছে। এবার শোনা যাচ্ছে স্যার? জি, একটু বাড়ছে। স্যার বলছিলাম যে আমার মোবাইল নাম্বারে যে অ্যাকাউন্টটা আছে, মানে দুইটা অ্যাকাউন্ট আছে, আমি কি আপনার ওখানে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো? আপনার মোবাইল দিয়ে? হ্যাঁ, আমার নাম্বার দিয়ে। আপনি যদি মোবাইলে একটা খুললেন,
বা ল্যাপটপে একটা খুলেন, আলাদা আলাদা অ্যাকাউন্ট কথা বলছেন নাকি হ্যাঁ একই হ্যাঁ জি একই স্যার, নামে? আমি মানে একই নামে না, মানে আমার নাম্বার দিয়ে কয়টা মেল অ্যাকাউন্ট খুলতে পারবো? ও আচ্ছা, ইমেল। হ্যাঁ ইমেল অ্যাকাউন্ট। আপনি অনেকগুলো খুলতে পারবেন, এই ইমেল নিয়ে কোনো টেনশন নেই। আপনি একাধিক খুলতে পারেন, 10 20টা 50টা 100টা যা পারেন করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আর এই ফাইবার অ্যাকাউন্টটা কি রিমুভ করতে পারবো স্যার, যেটা আছে এই ফাইবার অ্যাকাউন্ট রিমুভ করতে পারবো? আমার মানে যেটা বর্তমানে খোলা আছে এটা রিমুভ করতে পারবো না? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, স্যার নাকি বলছি আমার প্রবলেম আমার, বুঝতেছি না? স্যার বলছি আমার যে ফাইবার অ্যাকাউন্টটা আছে আমি এটা কি রিমুভ করতে পারবো? আর উনার অ্যাকাউন্টটা রিমুভ করবেন? জি স্যার। জি জি জি, সেটা পারবেন, রিমুভ করতে পারবেন। মানে আপনি ওটা ডিজেবল কিভাবে করবেন আমি দেখা দেবো? স্যার দেখাই দেন, আমারটা আমি স্ক্রিন শেয়ার করব। দাঁড়ান, আমি আমারটা আপনাকে দেখাচ্ছি। আপনাদের আচ্ছা, আপনারটা শেয়ার করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, দেখা দিচ্ছি। শেয়ার করেন। স্যার দিছি, হচ্ছে না তো। দেন, এখন দেখেন তো। সুজন ভাই কি অফার দিচ্ছে? টিভিএস এর বাইক বিক্রি করতেছে। সুজন ভাই, সুজন ভাই মাদ্রাসা নাকি বাড়িতে? স্যার বাইরে বাইরে আছি ভাই, স্যার বাইরে আছি। বাইরে বাইরে বেরিয়ে আসছে তো সেটাই শোনা যাচ্ছে আমাদের এখান থেকেও। আমি শোনা কাজের যাচ্ছে। অর্ডার নিব তো বাইরে থেকে, তাই আগে থেকে অফার দিচ্ছি বাইরেদের। ফ্রি অফার, ফ্রি অফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তো ভাই এই ব্লক আপু, কমেন্ট ছাড়া আর অন্য কোনো সহজ কাজ আছে? এটা আমার আ- কাছে খুব জটিল মনে হচ্ছে ভাই। হ্যাঁ, সহজ কাজ? এর ছাড়া আর অন্য কোনো সহজ কাজ আছে নাকি তাই বলেন, খুব না জটিল না, মনে সহজ হচ্ছে। ভাই, আমাদের কোনো সহজ কাজ নাই ভাই, আমাদের কাজগুলো এরকমই। সহজ বলতে কোনো কিছু নাই, আপনি বুঝলে সহজ, না বুঝলে না বুঝলে কঠিন, এটা মনে হবে। তবে আরো আমাদের যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আর করেন, সবগুলো আপনি কাজ মার্কেট প্লেসে পাবেন বা করবেন তা তো না। হ্যাঁ কথা সেটাই, রাইট। মানে সবার জন্য তো এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আর সবাই যে সব টপিক বুঝবে তাও না, তাও না, রাইট। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে একটু কঠিন মনে করেন, যে একবারই আমার কাছে সহজ সেটা মনে হবে। আর এটা তো ভাই একদিনে শিখা না, আপনাদেরকে এগুলা প্র্যাকটিস করতে পারে, দেখবেন যে ইজি, সব ইজি হয়ে যাবে, ঠিক আছে? ভাই চুল সব পাকে ফেলাইছি, বুঝছেন চুল সুজন আমারও ভাই? পেকে, চুল আমারও অর্ধেক পেকে গেছে আপনার মতোই, বয়স তো কাছাকাছি। ঘটনা হচ্ছে যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, এটা ক্লাস কবে আছে? এটা সেগুলা ধারাবাহিক ভাবে ভাই দেখানো হবে, দেখানো হবে। টেনশন কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আপু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এগুলা কার? আপনার? অ্যাকাউন্ট কত? জি আপু, স্যার এটা আমার অ্যাকাউন্ট, এটা রিমুভ করব কিভাবে এটাই শোনার জন্য স্যার। দাঁড়ান, আপনি আমাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। অ্যাকাউন্ট রিমুভ করবে না গিগ গুলা রিমুভ করবে, সেটা তো বুঝতে হবে। দাঁড়ান আমি বলি, আপনি আপনি ছাড়িয়ে দিন, আপনার বারবার প্রবলেম হচ্ছে তো। আপনি এই যে প্রোফাইলে যাবেন, আপনার এই ইমেল দিয়ে, এই ইমেল দিয়ে আপনাকে আর এই অ্যাকাউন্ট করার দরকার নাই, ঠিক আছে? স্যার এটা একটু রেকর্ডিং করলে ভালো হতো। না, আমরা এই আপনারা যদি রেকর্ডিং করতেছেন করেন, আমি পারমিশন দিচ্ছি, দিচ্ছি, রেকর্ড পারমিশন দিচ্ছি। কে করবেন করেন, কে করবেন নাম বলেন, আমি পারমিশন দিচ্ছি। তহিদুর রহমান। তহিদুর রহমান ভাই, পিসি।
জি ভাই, রেকর্ড করেন এবার, হ্যাঁ করতেছেন? জি স্যার। জি, আমরা কিভাবে ফাইবারের অ্যাকাউন্টটা ডিসেবল করব অথবা ডিঅ্যাক্টিভেট করব। আমরা প্রথমত আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে যাব। বলছিলাম যে প্রোফাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার থেকে গিগ কি ডিঅ্যাক্টিভ করা যায়? জি, গিগ মানে আমি গিগটা আমরা রিমুভ করা যায়? প্রথমত আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এই ধরনের অপশন আমরা পাবো প্রোফাইলে গিয়ে। তারপরে এখান থেকে আমরা সেটিং এ যাব। আর উনি মেবি ওই গুলো ডিলিট করতে চাচ্ছে, প্রোফাইলটা না। আপু হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি তো আমি। জি, আমরা এখান থেকে আমরা অ্যাকাউন্টটা কি করব, এইভাবে ডিঅ্যাক্টিভেট করব। আপনাদের এখানে ডিঅ্যাক্টিভেটটা করবেন। কি করবেন, এখানে আপনাকে আদার্স লিখবেন অথবা এখানে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনারা এইভাবে এখানে সেট করবেন, ঠিক আছে? এই দেখেন এখানে অনেকগুলো ইস্যু আছে, তো ইস্যুগুলো দিয়ে আপনার এইভাবে করবেন। তবে আমার মতে এটা আপনি ডিলিট না করে এটা আপনি প্রোফাইলে গিয়ে, আসলে আপনারা নতুন তো এই নিয়ে একটু সময় দিতে হবে। সময় দিলে এগুলো সবই সম্ভব, সবকিছু ঠিক হবে। এগুলো ড্রাফটে আসছে। ইউএস 5 হয়ে গেছে। ইউএস ডলারেরটা চিহ্নটা পরে হবে না, 5 ইউএস। কোথায়? এই যে স্যার এখানে স্টার্ট ফ্রম 5 ইউএস 5 কোথায়? এখানে $5। জি স্যার, জি স্যার। না, এটা সমস্যা নাই ভাই। ডলার চিহ্ন আগে আগে দিছে তো, ওটা কোনো ব্যাপার না। এক এক জায়গায় এক রকম আসতো, আমি হয়তো ভুলে গেছিলাম, পরে দেখছি অন্য জায়গায় একরকম আসছে, ওটা আমি আবার পরে আর ঠিক করতে চাইলাম, পরে দেখলাম না অনেক জায়গায় এরকম আছে, সেজন্য আর এটা চেঞ্জ করিনি। এই দেখেন আপনি ক্রিয়েট লিখছেন, এখানে বলুন টি এর পরে ই হবে। জি। এই এই বিষয়গুলো আমি সবাইকে বলেছি ভাই, গ্রামাটিক্যাল যদি ভুল করেন এগুলা আপনার প্রবলেম গুলো হবেই। আমরা একটু সবাই একটু ভয়ের ভিতরে আছি, ভয়ের ভিতরে থাকার কারণে অনেক সময় এই বিষয়গুলো হচ্ছে, ঠিক আছে? ভয়ের ভিতরে ভয়ের কিছু নাই। দুইটা দিন অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই স্যার। মুজিবুল ভাই, ড্রাফটে থাকার মানেটা কি আর অ্যাক্টিভে থাকার মানেটা কি একটা গিগের? ড্রাফটার মানে ওটা পাবলিশ হয়নি, লাইভ হয় নাই, ওটা পাবলিশ হয়নি। আর অ্যাক্টিভ যেগুলো সেগুলো পাবলিশ হচ্ছে, মানে ওটা গুগলে সার্চ র্যাঙ্ক এবং কি আপনার এগুলা লোকে দেখতে পাবে। আর ড্রাফটে থাকলে ওটা দেখতে পাবে না। মানে ড্রাফট মানে ওখানে আপনি সেভ করে রাখলেন, ঠিক আছে? এটা সেভ করে রাখা মানে আপনার অ্যাকাউন্টে এটা সেভ করে থাকবে, এটা কিন্তু লাইভ হবে না। তাহলে আমারও তো ড্রাফটে আছে, কিন্তু আপনারা সেদিন দেখলেন, তাহলে কিভাবে? তাহলে তো আমি তো পাবলিশ হয় না তাহলে আমার। না না না, আপনারটা তো লাইভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে ভাই, কি বলেন? আমার তো ড্রাফটে লেখা দেখাচ্ছে, 5টা ইমপ্রেশন দিয়েছে দেখলাম। আপনার লাইভে না আসলে, যদি লাইভে না আসে তাহলে ইমপ্রেশন কিভাবে হয় ভাই? আচ্ছা, আপনি আগে নিরপেক্ষ আপত্তি দেখেন আগে, তাহলে আমার কি বুঝতে ভুল হচ্ছে, বোঝার ভুল হচ্ছে। সুজন ভাই, আমি আপু হয়ে গেলাম কবে? ওই এখন মজুল ভাইয়ের আপু মানে আমারও আপু, ভাবির থেকে আপু, আপু ভাবি।
ওই শেখ হাসিনা সুজন ভাই ফাইবার মতো করে দিলেন দেখছি আমাকে আপনি আপু জাতির তাহলে আপু আপু ভাবি ভাবি বানাই দিলেন আচ্ছা আমি আপনার এটা পরে দেখতেছি, হ্যাঁ এখন সেভ করে রাখি দিই একটু, এখন থাক। ডেসক্রিপশনে দেখতে হবে, ডেসক্রিপশনে কি প্রবলেম হয়েছে। আমরা আগামীকালকে আগামী ক্লাসে আপাকে অ্যাকাউন্ট করব, সবাই এই বিষয়গুলা মাথায় রাখবেন। ছবি স্মাইল ছবি, দাঁত বের করা ছবি যেন থাকার থাকে। এই লকডাউনে ছবি তুলবো কিভাবে? ফোন দিয়ে তো এরকম আসে না ঠিক মতো। লকডাউনে আপনার ছবি কি আপনার যাওয়া লাগবে, স্টুডিওতে যাওয়া লাগবে ভাই? আপনার ফোনে তুলবেন, ফোনে। কি বলেন, এখনকার ছেলেপেলে তো অনেক অ্যাডভান্স। হ্যাঁ, স্যার দাঁত বের করাই লাগবে। দাঁত বের করে নেবেন, দাঁত বের করে নেবেন ভাই। আসলে হয়েছে কি ভাইয়া, মনে করেন আমি সবার ছবি ঠিক মতো তুলতে পারি, আমারটা কেউ তুলতে পারে, এটা হচ্ছে আসল সমস্যা। আপনি তাহলে একটা লোক হায়ার করবেন, এক্সপার্ট। বুঝতে পারছেন? আমাকে $5 দেন, হায়ার করেন। ওই দেখেন আপনার সুজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। সুজন ভাই না কিছুক্ষণ আগে বলে ফ্রি করার এক কথা, তো আমি তো মানে সেরকম বায়ার, তাই না? সেটা বিদেশি বায়ারদের জন্য, দেশি বায়ারদের জন্য $5 না, দেশি বাইরে তো ছাড় নাই, সব বিদেশি বায়ার। কারণ দেশি বাইরে তো আপনি ফিডব্যাক দিবে না, বুঝলেন নাই, রিভিউ দিবে না। কি বুঝলেন? ফাইবার একটা গ্রুপে দেখলাম একটা ছেলে বলতেছে কারো যদি কাজ থাকে আমাকে দাও, আমি ফ্রি করে দেব, জাস্ট আমার একটা রিভিউ। রিভিউ দরকার। জি, বলতেছে আমি কোনো টাকা নিব না, তোমাদের কাজ আমারে দাও, আমার একটা রিভিউ লাগবে শুধু। দেখছেন, এটা হলে আমাদের বাঙালি। আমি আমার এক বায়ারে কাজ করতাম, বুঝছেন, যে ইউএস এর এক বায়ার একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য আমাকে, আমি তখন তার একটা কিওয়ার্ড র্যাঙ্কের জন্য কাজ করতাম $350-500 করে এক একটা কিওয়ার্ড। এখন আমাকে বায়ার মেসেজ দিচ্ছে যে তোমার আপু এটা কি দিলেন, এটা কোশ্চেন এখানে কি দিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কিছু বুঝেন নাই, আপনি রাখে দেন, আপনি এগুলো পরে দেখতেছে। আপনার এটা আপনার তৈরি হয়নি, আপনার পুরা প্রোফাইলটা সাজাতে হবে, আপনার প্রোফাইল ঠিক নেই। এক বায়ার আমাকে বলতেছে তুমি $350-500 চাও। আমার এক বায়ার আছে, যে বায়ার আমাকে প্রায় 3,500 কিওয়ার্ড দিবে, 3,500 কিওয়ার্ড মানে র্যাঙ্ক করাবা তার প্রোডাক্টের জন্য। এখানে আমি তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, একটা $300-250 করে কন্ট্যাক্ট হয়েছিল এক একটা কিওয়ার্ড। পরবর্তীতে বাইরে আমাকে বলতেছে তোমার দেশের ফ্রিল্যান্সাররা আমার থেকে $50 করে চায়, আর তুমি আমার থেকে $300-250 করে নেয় কেন? ঠিক আছে, আর আপনি বলে দিতেন বাংলা ভাষায়, যেমন গুড় তেমন মিষ্টি। সেটাই বলছি যে দেখো, ওর কাজটা দেখো আর আমার কাজটা দেখো, ও যেভাবে করে সেভাবে তোমার কাজের জন্য ক্ষতি হবে। সে
সে যে হয়তো করে সে হয়তো তোমার কাজে, এটা কিন্তু বুঝাই বলতে হবে বাইরেকে, হয়তোবা সে যেভাবে করে সেটা তোমার কোনো কাজে আসবে না, এটা বাইরেকে কনভিন্স করতে হবে। তার মানে হলো কি, আমি আমার বিষয়ে আমি অটল থাকবো, আমি আমার ছাড়, আমি এই বিষয়ে কোনো ধরনের আমি ছাড় দিব না, ঠিক আছে। এখন আপনাকে নিজে কনফিডেন্সলি বাইরে সেটা বুঝাই বলতে হবে যে আমি কেন তোমার থেকে $250 করে নিব। আমি সকালে কাজ ধরছি, বিকালে র্যাঙ্ক হয়ে গেছে, $250 $300 করে আমি কাজ করছি, ঠিক আছে। সকালে ধরছি, বিকালে র্যাঙ্ক হয়ে গেছে, 3-4 জন ছেলে ফেলে লাগা দিয়েছে, ওদের শুধু কাজ করতেছে, টিম ওয়ার্ক, ঠিক আছে। এইভাবে করেছি, বায়ার বলে না ঠিকই আছে, আসলে তোমারটা ঠিক। আমি বললাম যে আপনি ওই ওদেরকে একটা কাজ দিয়ে দেখেন, কিন্তু বাইরে ওদের কাজ দিয়েছে, ওরা কাজ তুলতে পারে না, কাজটা আপনার দিল কিন্তু কাজ তুলতে পারে না। এখনো আমার একটা বাইরের কাছে আপনার $10,000 এখনো ডিউ আছে একটা বাইরের কাছে। তো এইভাবে ওটা কি পাবেন স্যার? না, সেটা মাফ করে দিয়েছে। এইভাবে আপনারা যে এই কাজটা করবেন, সেই কাজের মানে ডিমান্ড বুঝবেন আগে, হ্যাঁ, সেই ডিমান্ড বুঝবেন, বুঝে তারপরে ওইটা বাইরেকে বলবেন, বুঝতে হবে। বাইরেকে বুঝায় বললে কিন্তু সবসময় এটা বাইরে বুঝবে। আপনার রিকোয়ারমেন্টটা সব বাইরেকে সব রিকোয়ারমেন্ট বুঝাতে হয় না, রিকোয়ারমেন্ট বুঝালে ওরা মানে খুব চালাক হয়ে যাবে। ওরা কি করবে, মানে আপনার থেকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার অন্যদেরকে মানে ওটা অ্যাপ্লাই করে আপনার কাজটা ওই আপনাকে দিবে না, অন্যদের সাথে ওটা করে ওটা করে নিবে। মানে ক্লায়েন্ট, আবার কিছু যে ক্লায়েন্ট আছে তারা বুঝে, ঠিক আছে। যেমন যারা যেসব এজেন্সি আছে, এজেন্সির লোকজন তো অবশ্যই বুঝবে, যেসব এজেন্সির বাইরে সরাসরি বাইরে থেকে কাজ করবেন, সেই বায়ার আপনাদেরকে সব রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিবেন। আর রিকোয়ারমেন্ট গুলা বাইরের কাছে কে দেয়? এই আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, ওয়েব ডেভেলপার আছে, তারাই কিন্তু এই বাইরে গুলাকে এই রিকোয়ারমেন্ট গুলা শিখাই দিচ্ছে। শিখা দেওয়ার কারণে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। আগে বাইরে এসব বুঝতো না, আমরা যখন নতুন কাজ করতাম তখন বাইরে এসব বুঝতো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিই, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু ব্লগ কমেন্টস করবেন। যেখানে ব্লগ কমেন্টস করবেন সেখানে নিম্নে 10টা কমেন্টস থাকতে হবে। লেখেন একটু রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্লগ কমেন্ট। নেভাপু, আপনার আইডিটা আমি পরে দেখতেছি, ঠিক আছে। আপনার পুরাটাই আপনার এটাই ঠিক নেই। আপনার আমি যেভাবে তৈরি করছি স্টেপ বাই স্টেপ, আপনি ওটা করতে পারেন নাই, আমি আপনি দেখতেছি। আর সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এই বসে না থেকে এটার প্রতি একটু রিসার্চ করেন, সময় দেন, তারপরে জি তহিদুল ভাই, আমি একটা ড্রাফট পাঠাইছিলাম আপনার কাছে স্যার, ওটা দেখার জন্য। জি জি, আমি ওটা দেখছি আপনার এটা। জি, তারপরে আমরা হোমওয়ার্কটা লিখে নিই আগে। আমরা 5টা ব্লগ কমেন্টিং করব রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হলো আপনার ক্লায়েন্ট জি, মানে স্যার ক্লায়েন্টের চাহিদাটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। জি জি জি। এখন রিকোয়ারমেন্টটা আমরা আগে বুঝি, তারপরে আমরা কাজ করি, আস্তে আস্তে প্র্যাকটিস করে। আপনি যেখানে কমেন্টস করবেন সেখানে নিম্নে 10টা কমেন্টস থাকতে হবে। 10টা কম হলে হবে, কিন্তু 10টা বেশি হলে হবে না। আচ্ছা স্যার, আমি কমেন্ট করলাম, আমার পরে আরো অনেক মানুষ কমেন্টস করে বেশি হয়ে গেল স্যার, ওটা কি ক্যান্সেল হয়ে যাবে? না না, ওটা কোনো সমস্যা নেই, ওটা সমস্যা নেই। 10টা কমেন্ট করতে হবে না, এক এক সাইডে। আপনি সুজন ভাইকে আজকে ইফতারে দাওয়াত দিবেন, ইফতারে দাওয়াত দিয়ে আপনার হেডফোনটা ঠিক করে নেবেন, আপনার কথা শোনা যায় না। ঠিক আছে স্যার, আগে ঠিক করে নেব, না তারপরেই কথা বলবো। কথা ক্লিয়ার শোনা যায় না। আর সুজন ভাইকে তো আপনার দাওয়াত দেওয়ার দরকার নাই, বলবেন যে একটু কথা আছে আপনার। সুজন ভাই বলেন, শুনছি ভাই। আমি তো এখন ভাই দূরে আছি, ঠিক আছে। যেহেতু দূরে আছি, আপনি যাই আপরে ওটা একটু ঠিক করে দিবেন। আচ্ছা আচ্ছা, তারপরে হলো আপনার যেখানে কমেন্টস করবেন সেখানে আপনার যে ইউজার নেম গুলা এখন আপনারা তো করতে পারবেন না।
চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আপনারা ব্লগ এক্সপোর্টে করেন, আমি যে ফর্মুলা দিলাম আমাদের ব্লগে যে সাইট দিলাম সেই সাইটে দেখেন বিভিন্ন ধরনের আপনার এই ফর্মুলা আছে, মানে ব্লগ সার্চিং করা, মানে খোঁজার জন্য। ওইখান থেকে আপনারা যে এই সাইটে আপনারা খুঁজে যেখানে কমেন্টস করতে পারেন, যে ফর্মুলা ইউজ করে কমেন্টস করতে পারেন, সেখান থেকে করে নেবেন, তাহলে হবে। আর ইউজার নেম আপনার আলাদা আলাদা ইউজার নেম থাকলেই হবে। আর আপনার যে লিঙ্ক গুলা দিবেন সেই লিঙ্ক গুলা ব্লগ কমেন্টস এর ভিতরে যে ব্যাক লিঙ্ক গুলা করবেন সেই কমেন্টস গুলা অবশ্যই ইউনিক হতে হবে এবং কি আপনার এই কমেন্টস এর মাঝ বরাবর হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। আর রিকোয়ারমেন্ট দিলাম না, এইভাবে করেন। স্যার ফার্স্টে হোমওয়ার্ক হচ্ছে 10টা কমেন্টস যেখানে থাকবে আমরা সেখানে কমেন্টস করব। জি। ইউজার নেম গুলা আলাদা করে আলাদা আলাদা দিব। জি, আলাদা আলাদা করবেন। কমেন্টস গুলা সব ইউনিক হইতে হবে, মানে ভাষাগুলা। জি জি, আমি এবং কমেন্টস এর মাঝে লিংক হতে হবে। জি স্যার। এগুলো একটু মেমোরিতে খেলেন, ঠিক আছে? এইটুকু এই থাক, তারপর আস্তে আস্তে আমরা সব শিখবো। স্যার আমি 30 সেকেন্ডের জন্য স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম। জি করেন। 30 সেকেন্ড হয়ে গেল। এই যে আমার কাজ শেষ। স্যার এই যে এখানে আমার অ্যাক্টিভ 3 দেখাচ্ছে কেন? এগুলা আমাদের নেটের কারণে হয়। আপনার বায়ার রিকোয়েস্ট যখন দেওয়ার পরে এগুলা আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এগুলা না দেখেন, এগুলা অটোমেটিকলি এগুলা হাইড হয়ে যায়। এবং কি আপনার বায়ার রিকোয়েস্ট যখন পেজটা যখন রিলোড দিবেন, রিলোড দিলে বায়ার রিকোয়েস্ট গুলো থাকে না, ঠিক আছে? আর তখন এটা এখানে আপনার অ্যাক্টিভ দেখায়, তবে এখানে সবার থাকে না, এটা নেটের কারণে হয়। আমার এখানে ওইরকম দেখায়। মানে স্যার বাই রিকোয়েস্ট গুলো কোন জায়গায় আসবে স্যার, চেক করব কোন জায়গায়? এই যে নিচে এই যে দেখেন নো রিকোয়েস্ট ফান্ড লেখা আছে না নিচে, এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখতে পাবেন, কিন্তু এখানে না, এখানে শো হচ্ছে না। এটা আপনার চলে গেছে, এখন অ্যাক্টিভ রয়ে গেছে। এটা মানে ফাইবারের ওইখান থেকে এগুলো হয়, প্রবলেম গুলো হয়। একটা রিকোয়েস্ট এখনো পাই নাই তো স্যার, তার জন্য পাবেন। আপনি এখানে মনে করেন সব সময় চেক করবেন, দেখবেন নিচে দেখতে পাবেন। আর মনে করেন একটা সময়ের ভিতরে যেগুলো না চেক করেন এগুলো চলে যায়। 3টা ছিল, 3টা থেকে এখন চলে গেছে, এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নাই। ও আচ্ছা ভাইয়া আমি অনেকগুলা পাইছি। কে? রফিকুল ইসলাম ভাই? জি ভাইয়া, অনেকগুলো এখনো আছে আমার কাছে। জি ঠিক আছে ভাই। জি পান, আমরা আপনাদেরকে বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, বাই রিকোয়েস্ট আপনারা পান, তারপরে আপনাদের বাই রিকোয়েস্টের জন্য একটা ফরম্যাট দেবো আমি, মানে যে ফরম্যাট দিয়ে আপনারা বাইরকে রিকোয়েস্ট পাঠাবেন। ইনস্টাগ্রামের অনেকগুলো আসছে, পিন্টারেস্টেরও আসছে, কিন্তু ওরা কম্বাইন্ড, মানে ওরা ফেসবুক, পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম সবগুলা নিয়ে কাজ করতে চাচ্ছে। আমি একটা কথা বলি, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনারা কাজ খুব কমই পাবেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনারা কাজ খুব কম পাবেন, অনেকজন বিট করে। জি, এটাকে সুজন ভাই স্ক্রিন শেয়ার করছে। আমার ড্রাফটে দেখাচ্ছে একটা খালি। হ্যাঁ, আপনি এটা ড্রাফট কেন? ড্রাফটে দেখাচ্ছে, আবার ইমপ্রেশন 5টা, ক্লিক 2টা দেখাচ্ছে, বাট অ্যাক্টিভ 0। দেখি আপনি ইয়ে করেন, স্ক্রিন আমাকে অ্যাকসেপ্ট করেন। এই দেখেন আবার আরেকজন স্ক্রিন শেয়ার করলেন কেন? একটা আছে, সবারই তো ড্রাফটই তো আছে। জিলানি ভাই তো একই অবস্থা দেখতেছে, ড্রাফটই তো ড্রাফট কেন? দেখি সুজন ভাই আপনি আমাকে ইয়ে করেন, এই অ্যাকসেপ্ট করেন। জিলানি ভাই একজন করে টাকা দিয়ে। আচ্ছা দেন যেটা সামনে আছে সেটা দেন, সমস্যা নাই। জিলানি ভাই আপনি অ্যাকসেপ্ট করেন। জি, আমার এটা ডাব আছে, এখন আমার এটা কি করব? এখন এটার নিয়ে আপনার ইউজার নেমের বানানটা ভুল না, এসইও ভাই। ইউজার নেমে কোনো সমস্যা নাই ভাই, ইউজার নেমে কোনো প্রবলেম নাই, এটা কোনো বিষয় না। এটা তো পাবলিশ হয় না, এডিট আছে, আপনার ড্রাফট হয়ে আছে। আমি দেখি এডিট করে দেখি।
সুজন ভাই, আপনার ওই যে ওটা যে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করলেন না, আপনার পাবলিশ করলেন না, এই জন্য লোকে আপনার ওখান থেকে ভিজিটর আসছে আপনার এখানে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা পাবলিশ এই হয়নি দেখেন, তাহলে। আপনি এটাতে পাবলিশ হয়নি, টেস্টের জন্য রেখে দিছে। সুজন ভাই, আচ্ছা একবার লাইভ আছে কার একটু বলবেন দেখি। ভাই আমার আছে। রফিকুল ইসলাম ভাই, দেখি শিক্ষা কারণ দেখি। দিকে ক্লিক করেন, আপনার এখানে তো অ্যাক্টিভ আছে। ভাই ইমপ্রেশনও মোটামুটি 87টা পাইছি। আপনারা তো এখনো গিগ গুলা তৈরি করতে পারছেন না, বলেন তো আর কি বলবো। ভাই একটা পাইছিলাম বায়ার রিকোয়েস্ট $3000, কাজ করাবে $3000 বাজেট। চেষ্টা করেন, আপনাদের তো অ্যাকাউন্ট গুলো তো প্রবলেম হচ্ছে দেখতেছি। কাউসার ভাই কি অ্যাকাউন্ট কি লাইভ আছে? হ্যাঁ, আমারটা লাইভ আছে। আর অন্যদের? আব্দুল্লাহ আল, আচ্ছা অনেকেই একবারে লজ্জা করে আমাদের ভিডিওতে আসেই না, ঠিক আছে? অন্যরা তো মাঝে মাঝে একটু আসে, ওনারা লজ্জা করে ভিডিওতে আসেই না। শিবলি ভাই আসে না, লজ্জা করে মাঝে মাঝে। তারপরে আর কে দেখি আমি বলি, সুজিত ভাই, মেহেদি হাসান, লজ্জা করে না। আচ্ছা আপনাদের অ্যাকাউন্ট কি হয়েছে? মোহন ভাই কি অ্যাকাউন্ট কি ঠিক আছে? লাইভ হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন না? আপনার মিউট করা। হ্যাঁ স্যার, আমি অ্যাকাউন্ট করি নাই, আমি ভয়ই করি নাই আর কি। ভয় করেন নাই? আমি কাউসারকে বললাম যে আমার বাসায় একটু আসো, এসে দুজন মিলে একটু করি, তাহলে আবার যদি স্কিল টেস্ট চাই তাহলে তো আবার এতে পড়ে যাবো। তো কাউসার বললো যে আমি আসবো না, কিন্তু কাউসার পরে আসেনি, যার কারণে আর পরে আর ট্রাই করি নাই। আপনি হায়ার করেন $10 হায়ার করেন। হায়ারের কথা বলছি স্যার। বলছেন? জি স্যার, ওই মানে বিজনেস এখান থেকেই শুরু, অ্যাকাউন্ট ওপেনিং থেকে। আচ্ছা শুনেন, আপনাদের এটা নিয়ে আলাদাভাবে বসতে হবে, বুঝছেন? আপনাদের যে অ্যাকাউন্ট গুলো যে লাইভ হচ্ছে না। ভাইয়া আমার অ্যাকাউন্টটা তো হচ্ছে আপনার ইংলিশের স্কিল টেস্ট হচ্ছে। স্যার বাই রিকোয়েস্ট যে আপনি একটু দেখলে আমার কাছে আসছে এই মাত্র। আমি একটা কথা শেয়ার করি। আমি যখন আমার অ্যাকাউন্টে কাজ করি গিগের জন্য, আমি মিনিমাম 10 থেকে 15টা অন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট যাদের আছে তাদের প্রোফাইল নিউ ট্যাবে খুলছিলাম, এবং তাদের সবগুলা গিগের যেগুলো ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, সবগুলো আমি পড়ছি একটা একটা করে। পড়ার পরে আমার কাছে যেখানে একটা ভালো লাগছে নিজের থেকে কিছু লিখছি, এবং প্রত্যেকটা আমি খাতায় নোট করছি। আমি প্রত্যেকটা খাতায় একটা একটা পেজ করে সব আমি নোট করছি। নোট করার পরে আমার নিজের জন্য আলাদাভাবে একটা নোট করছি। সেটা করার পর আমি প্রত্যেকটা টাইপ করে করে লিখছি। আমি কোনো এক্সেলে, ওয়ার্ডে বা নোটপ্যাডে আমি ওখানে কপি করি না, আমি খাতায় লিখছি এবং ওরা সবগুলো টাইপ করে করে লিখছি। আপনারা যখন কপি পেস্ট না করে অনেকগুলা সবার রিকোয়ারমেন্ট গুলো দেখবেন,
যাদের প্রোফাইল আছে অনেকগুলো প্রোফাইল দেখে এটা নিজের আইডিয়া নিয়ে নিজের মতো করে সুন্দর করে গোছায় লিখবেন, লেখার পরে এগুলো সব টাইপ করে করে লিখবেন। ভাই অনেক ধৈর্যের কাজ করছেন, অনেক ভালো। ধন্যবাদ কাউসার ভাই। কাউসার ভাই মার্কেট প্লেস তো ধৈর্যের জন্যই। না ভাই এটা করা দরকার, স্কিলটা আসলে তো বিপদে পড়ে যাবেন। না এখানে ফ্রিল্যান্সিং এ ধৈর্য যার নাই সে কোনোভাবেই টিকতে পারবে না। হ্যাঁ অবশ্যই। আমার ভাই 2020 সালে অ্যাকাউন্ট করা, 2020 সালে একটা গিগ পাবলিশ ছিল, তো ওটাতে স্কিল টেস্ট চাই না, আমি সবগুলো এইভাবে লিখছি, আমি কপি পেস্ট করি না, টাইপ করে আচ্ছা করে শুনেন, লিখছি। আমি বলি আপনাদের যে গিগ গুলা, ঠিক আছে, আমার তো খুব এখন টেনশন হয়ে গেছে, আপনাদের অনেকেরই পাবলিশ হয়নি। এখন পাবলিশ না হওয়ার কারণ আমি এর আগে বলেছিলাম আপনারা 3-4টা গিগ এক জায়গায় করবেন, কপি করে নিয়ে ওইখান থেকে আপনারা আলাদাভাবে এডিট করে ইউনিক করে গ্রামাটিক্যাল যেন ভুল না হয়, গ্রামাটিক্যাল ভুল থাকলেই আপনাদেরকে সাথে সাথে টেস্টে দিয়ে দিবে। টেস্টে দিলে আপনাদের অনেকেই টেস্টে প্রবলেম হয়। আর টেস্ট কিন্তু এমন একটা জিনিস, আসলে আপনাকে যখন টেস্ট দিবেন তখন আপনাকে হেল্প করতে হবে, আপনার পাশে আরেকজন বসে থাকতে হবে, এবং কি আপনাকে আসলে টেস্ট দেওয়ার জন্য ইউটিউবে কিছু পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। আপনাদের এইগুলো নিজ উদ্যোগে করতে হবে। আর এগুলো যদি না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট যদি ঠিক না থাকে তাহলে তো কাজ করতে পারবেন না। ফাইবারের অ্যাকাউন্টের পিছনে আপনারা আজকে এখন ব্লক কমেন্টে বাদ দিয়ে আজকে সবাই এই অ্যাকাউন্টগুলো ঠিক করেন। আমি লিভ নিলাম, আপনারা সবাই, আমি আপনাদেরকে যদি কারো সময় থাকে আপনারা থাকতে পারেন, আর না হয় আপনারা রাত্রিবেলা সবাই বসে এই অ্যাকাউন্টগুলো সবাই ঠিক করেন। ভাই আমরা একটু কমিউনিকেশন করি, কার কি সমস্যা আছে ওগুলো আমরা একটু দেখি। জি, আপনারা এগুলো করেন, হেল্প করেন। আর এখন সময় আর নাই, এখন একটা বাজে আসছে।